আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.2 পৃষ্ঠা নম্বর কত 113 10 11 12 এই তিনটি অঙ্ক করে দেব এবং বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে একটা অঙ্ক কতভাবে সলিউশন করা যায় এবং তুমি কিভাবে শুধুমাত্র এই তিনটা অঙ্ক করে দিলাম, এরপরে যদি অন্য কোনো পরীক্ষায় প্রশ্ন তোমাকে বানিয়ে দেয়, তুমি যদি সেটা সলভই না করতে পারো তাহলে তো তোমার শিখে লাভ হলো না, তাই না? তোমাকে এমনভাবে শিখতে হবে যেন এই টাইপের যত অঙ্ক আছে তুমি সেটা চিন্তা করতে পারো, তুমি নিজে নিজে চিন্তা করে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা, কোন দিকে অঙ্ক মানে অ্যাপ্লাই করলে তুমি সহজে করতে পারবা, সেটা তোমাকে শিখতে হবে, তাই না? মানে চিন্তা করা বাড়াতে হবে, এটাই হচ্ছে মেন টার্গেট। আমি তোমাদের চিন্তা করার শক্তিটাকে বাড়ানোর চেষ্টা করব এবং সেই সাথে একটা অঙ্ক কতভাবে করা যায় সেটা বেসিক আলোচনা করব, ঠিক আছে? তাহলে বন্ধুরা সরি, তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমি দেখতে পাচ্ছি কি দুইটি সংখ্যার যোগফল কত 100 এবং বিয়োগফল কত 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এগুলো হচ্ছে কি বাস্তব ভিত্তিক সমস্যা। তোমার যদি 6.1 নলেজ না থাকে তাহলে কিন্তু 6.2 ভালো মতো বুঝবা না। যারা 6.1 ভালো মতো বুঝোনি তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আমি যতটুকু মানে সম্ভব বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করেছি, ঠিক আছে? তাহলে বন্ধুরা চলো যাই, শুরু করা যাক। প্রথমে কি বলেছে এইখানে একটু লক্ষ্য রাখতে হবে। এইখানে তোমাকে কালার ডিফারেন্ট কালার দিচ্ছি। দুইটি, এখানে কি কিওয়ার্ড কি লিখছে? দুইটি, ঠিক আছে? সংখ্যার কি যোগফল, যোগফল কত দিলাম একটা জিনিস, তাই না? আবার আরেকটা ভিন্ন কালার দিয়ে দেই এবং বলেছে কি বিয়োগফল কত, তাই না? এখন তোমাকে এখান থেকে বলছে কি সংখ্যা দুইটি নির্ণয় করো, তাই না? সংখ্যা দুইটি নির্ণয় করতে বলেছে, তাই না? সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে এখন তোমার কি এইখান থেকে এই সংখ্যা দুইটা তুমি তো জানো না, তাই না? এই সংখ্যা দুইটা তুমি জানো না, সেই কারণে আমরা কি একটাকে এক্স আরেকটাকে ওয়াই ধরে নিচ্ছি। এই দেখো লিখলাম, মনে করি সংখ্যা দুইটি এক্স ও ওয়াই আমরা ধরে নিচ্ছি, কারণ এই দুটো মান আমরা বের করব, কারণ আমরা দুটো জানি না সংখ্যা দুইটি কত। যেখানে এক্স গ্রেটার দেন কত ওয়াই, ঠিক আছে? মানে ওয়াই থেকে ওয়াই গ্রেটার দেন এক্স, মানে ওয়াই এর থেকে এক্সটা বড়। কেন বড় আমি এটা তোমাকে এখন বিস্তারিত বলছি। কেন বড় আমি বিস্তারিত বলছি। প্রথম শর্ত অনুসারে, এটা কি আমার শর্ত না? প্রথমটা কি, এইটা তোমার শর্ত না? দুইটি সংখ্যার যোগফল। প্রথম শর্তটা কি আছে? দুইটি সংখ্যা, আমার সংখ্যা দুইটি কি এক্স ওয়াই, তার মানে কি দুইটি সংখ্যার যোগফল কত 100। এই দেখো দুইটি সংখ্যা মানে কি এক্স এবং ওয়াই সমান সমান কত, যোগফল কত 100। প্রথমটাকে আমরা লিখে নিলাম কি 1 নং সমীকরণ, এইটুকু বুঝছি। তারপরে দ্বিতীয়টা বলেছে কি বিয়োগফল, এই দুইটি সংখ্যার বিয়োগফল। দুইটি সংখ্যা কোনটা? একটা এক্স আর একটা ওয়াই, এই দুইটার বিয়োগফল কত 20। দেখো তো তুমি কখন বিয়োগ করলে 20 হবে, এটা একটু খেয়াল করে দেখো তো। তোমার যদি মাইনাস, ধরো মাইনাস 100 আছে, -100 আর বিয়োগফল বলেছে -20, তাহলে কত হইল বন্ধুরা বলো তো? দাঁড়াও আমি এখানে একটু মুছে নিই ভালো মতো, তোমাকে একটু মাউস দিয়ে করছি তো একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে। দেখো তাহলে 120 কিন্তু মাইনাস হয়, তাই না? এখন যদি আমার এই 100টা বড় থাকতো, যদি আমার কি থাকতো, এই 100টা কি থাকতো প্লাস থাকতো, প্লাস মানে কি বড়, মাইনাসটা ওয়াই যদি ছোট থাকতো, ছোট মানে কি নেগেটিভ, তাহলে কি আমার রেজাল্ট কত আসতো? প্লাসে আসতো না? এই কারণে আমরা গ্রেটার দেন দিয়েছি, বুঝতে পারছো? মানে কি ওয়াইয়ের থেকে কি হবে, এক্সটা বড় হবে। ওয়াইয়ের থেকে যদি এক্সটা বড় হয় তখনই তো আমার প্লাসটা আসবে, বুঝতে পারছো? এইটাকে ধরলাম সমীকরণ 2। এখন দেখো তো সেই 6.1 মতো সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেয়ে গেছি না আমরা? সমীকরণ 6.1 আমরা দুইটা পদ্ধতি আলোচনা করে শিখেছিলাম, একটা কি অপনয়ন পদ্ধতি আর একটা কি প্রতিস্থাপন পদ্ধতি। তুমি চাইলে এখানে অপনয়ন পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে এখানে কি প্রতিস্থাপন পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এই অঙ্কে আমি দেখতে পাচ্ছি কি আমার কি অপনয়ন করা ইজি হবে। কেন ইজি হবে সিদ্ধান্ত নিয়েছি? অপনয়ন করা মানে কি, অপনয়নের অর্থই হচ্ছে বাদ দেওয়া। যে কোনো এইগুলা কি এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল, মানে বাংলায় বলে চলো, এই এক্স এবং ওয়াই যে কোনো একটা বাদ দিয়ে দিলেই কি আমার আরেকটার মান বের হয়ে যাবে। তারপরে কি আরেকটার অন্য যে কোনো একটা সমীকরণে বসাই দিলে মান বের হয়ে যাবে, তাই না? আমি দেখতে পাচ্ছি কি এখানে সমীকরণ 1 ও 2, মানে আমার এই যে কোনো একটা সমীকরণ মানে ভ্যারিয়েবল মানে চলক ওয়াই বা এক্স, এগুলো বাদ দিতে পারি কিভাবে? যোগের মাধ্যমে, যোগ বা বিয়োগের মাধ্যমে, তাই না? যদি
সমান না থাকে তাহলে আমাদের সমান করে নিয়ে যোগ বা বিয়োগ করলে হয়ে যায়, আমরা এটা কিন্তু বলেছি, তাই না? আমি দেখাবো। তার মানে আমি দেখতে পাচ্ছি কি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন তুমি বলতে পারো স্যার আমি কখন যোগ করব কখন বিয়োগ করবো এটা বুঝবো কিভাবে? আমি কিন্তু অপনয়ন পদ্ধতিতে আলোচনা করছি, তারপর আবারও রিপিট করছি। যখন তুমি প্রথমে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এখান থেকে এক্স বাদ দিবা নাকি ওয়াই বাদ দিবা। যদি ধরে নাও আমি সিদ্ধান্ত নিয়েছি কি বাদ দিব, ওয়াই বাদ দিব, তখন দেখবা কি দুইটারই চিহ্ন কি সেম আছে কিনা, মানে দুইটাই কি প্লাস আছে কিনা বা দুইটাই মাইনাস আছে কিনা। ধরে নাও দুইটার প্লাস আছে, যদি দুইটারই সাইন মানে যেটা বাদ দিতে যাচ্ছ সেটার দুইটারই সাইন কি আছে তোমার প্লাস আছে অথবা দুইটারই মাইনাস আছে মানে সেম আছে, তাহলে তখন কি করতে হবে, মাইনাস করতে হবে। আর যেটা বাদ দিতে যাচ্ছ সেটার একটা যদি প্লাস একটা যদি মাইনাস থাকে তখন কি করতে হবে, তখন তোমার যোগ করতে হবে। এখন তুমি যদি এক্স বাদ দিতা তাহলে কিন্তু তোমার মাইনাস করা লাগতো, বুঝতে পারছো? এখন মাইনাস করার থেকে যোগ করা ইজি, কারণ মাইনাস করলে নিচের সংখ্যাগুলো সমস্তগুলো সাইন পরিবর্তন হয়ে যায়, সেই কারণে আমরা প্লাস করতেছি। দেখো আমি দুইটা সমীকরণ আগে লিখেছি এখানে, লেখার পরে দেখো তো একটার আগে আছে প্লাস একটার আগে আছে মাইনাস, যোগ করলে তো কাটাকাটি যায় বাদ। এখন এই যে একটা এক্স এই যে একটা এক্স, কয়টা এক্স থাকে, দুইটা এক্স, আর এই পাশে কত 120, যোগ করলে কত হয় 120। আমার লাগবে কিসের মান, এখান থেকে এক্স এর মানটা লাগবে। তার মানে কি এই এক্সটাকে একা করতে হবে, এক্স এর সাথে টু কি আকারে আছে, লেজ আকারে, মানে একটু বেশি আছে। এইটাকে লেজটাকে ছাটাই করতে পারি কিভাবে, আমরা ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, যদি আমার এক্স এর সাথে যদি দুই কি আকারে আছে, গুণ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে, তাই না? আমার এই দেখো ভাগ হয়ে গেল। এখন দুইটা যদি তুমি 120কে ভাগ দাও কত থাকবে, ভাগফল 60। এখন কি তোমার এক্স এর মান বের হয়ে গেছে, তাই না? এখন এই এক্স এর মানটা উপরে দুইটা সমীকরণ আছে না তোমার 1 এবং 2, যে কোনো একটা বসাই দিলেই তোমার ওয়াই এর মান বের হয়ে যাবে। আমি এখানে কি করেছি, এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই, তুমি যে কোনো একটা বসিয়ে দিতে পারো, ইনশাল্লাহ একই রেজাল্ট আসবে 100% শিওর। আমি সমীকরণ একটা এই যে এখানে এই যে একটা হুবহু এটা ধরে এনে এখানে বসিয়ে দিয়েছি। তারপরে কি করেছি আমি একটু মুছে দিই ভালোভাবে তোমার জন্য বুঝতে। দেখো তো এই যে এক্স এর জায়গায় এক্স এর যে মানটা আছে এটা বসিয়েছি দেখো, আর এই পাশে যা ছিল তাই। এখন দেখো তো আমার লাগবে কি, ওয়াই এর মানটা লাগবে। তার মানে কি ওয়াই এর সাথে লেস কি আকারে আছে 60 প্লাস, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে 100 থেকে মাইনাস 60 বাদ দিলে কত থাকে, 40। এটাই তোমার হচ্ছে উত্তর, আর নির্ণয় সমাধান 60 এবং 40। এই দেখো এই যে একটা অঙ্ক, এই অঙ্ক তোমাদের হচ্ছে চিন্তা শক্তি বাড়াবে। এই অঙ্কটা দেখবে আমি তোমাদের কতভাবে করিয়ে দিই। এখনো সেম কি আছে বন্ধুরা, একটু দেখো তো, দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার কি, দুইটি সংখ্যা আছে কিন্তু ওই আগের মতো দুইটি সংখ্যার যোগফল কত আছে এখন 160, মানে 160, এবং একটি একটি কি একটি অপরটির 3 গুণ। ধরে নাও ফর এক্সাম্পল হচ্ছে আমার কাছে দুইটা কলম আছে, দেখতে পাচ্ছ মনে আই থিঙ্ক, এই দুইটা কলমের ভিতরে এই কলমের চাইতে এইটা 3 গুণ দাম বেশি, তাহলে কি এটার চাইতে এটা 3 গুণ বলতে পারি না আমরা, পারি কিনা? তাহলে এটা যদি হয় 5 টাকা তাহলে এটাকে 3 গুণ করলে কত হবে, 15 টাকা। বুঝতে পারছো, এই টাইপের, বুঝতে পারছো? তার মানে কি একটি অপরটির 3 গুণ, মানে একটি সংখ্যা যদি হয় 3 তাহলে অপর সংখ্যা হবে কত, 3 গুণ তার সাথে, তার মানে 9 অপর সংখ্যা, তাই না? এরকম। এখন সংখ্যা দুইটি তোমাকে নির্ণয় করতে বলেছে। প্রথমে যেহেতু সংখ্যা দুইটি জানি না তাই আমি সংখ্যা দুইটি মনে করে নিলাম, মনে করি বা ধরি সংখ্যা দুইটি এক্স ও ওয়াই। প্রথম শর্ত অনুসারে এই যে প্রথম শর্ত অনুসারে, এই প্রথম শর্ত অনুসারে কি হয়, প্রথম শর্ত অনুসারে আমি লিখলাম, প্রথম শর্ত অনুসারে কি, দুইটি সংখ্যার যোগফল, সংখ্যা দুইটি কে এক্স আর একটা ওয়াই, এই দুইটি সংখ্যার যোগফল কত 160, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, ভালো কথা। এখন দেখো তো আমার তারপরে কি আছে, একটি সংখ্যা অপরটির 3 গুণ, একটি সংখ্যা যদি আমার এক্স হয় তাহলে অপরটি কত হবে 3x, মানে অপরটির 3 গুণ, মানে অপর সংখ্যাটি, কোন সংখ্যাটি, অপরটির 3 গুণ একটি সংখ্যা, তার মানে সংখ্যা আমার আছে কে এখানে, এক্স একটা সংখ্যা আর একটা ওয়াই সংখ্যা, তার মানে এক্স যদি আমার 1x হয়, মানে এক্স এর সাথে কিছু নাই মানে কত 1x, তার মানে ওয়াই এর সাথে কত গুণ হবে 3 গুণ, তার মানে লিখতে পারি x সমান সমান 3y, তাই না? সমান সমান কত, 2 নং সমীকরণ লিখলাম, তাই না? এখন দেখো তো তোমার কিন্তু এখানে যোগ বিয়োগ তারপরে হচ্ছে কাটাকাটি কিছুই করা লাগতেছে না, কেন করা লাগতেছে না দেখো তো, এইখানে কিন্তু সরাসরি এক্স এর মান বের হয়ে গেছে, এই যে এক্স ইকুয়াল টু 3y, তাই না? তার মানে শুধুমাত্র কি করবা, এই যে এক্স এর মান তুমি যদি যে কোনো একটার মান পাও তাহলে কি করতে হয়, আমি তোমাদের বলেছি যে কোনো একটা মান যদি বের হয়ে যায় তাহলে তোমাকে আর বের করতে হবে না, তাহলে তুমি অন্য যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে। তার মানে এই যে এক্স এর মান সমীকরণ 1 নংয়ে বসিয়ে পাই, এই যে 1 নং সমীকরণটা আমি হুবহু এইটুকু তুলে এনেছি। এই যে এক্স, এই এক্স এর মানটা কি করেছি, এক্স এর মান কত 3y, দেখো তো
এক্স এর জায়গায় এই যে এক্স এর জায়গায় আমি 3y বসিয়েছি, বুঝতে পারছো? এই দেখো 3y বসিয়েছি, দেখছো? আর যা ছিল তাই। এখন দেখো তো এই 3y আর একটা y, কয়টা y হইল? 4y। 4y যদি হয় এখান থেকে আমার লাগবে কি? y এর মানটা লাগবে। তার মানে y এর মানটা যদি লাগে, y এর সাথে লেস কি আকারে আছে? আমি লেস কিন্তু মজা করে বলি, লেস না আসলে, মানে এটা মজা করে বলি। y এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে, কে? 4। তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তুমি জানো, তুমি আমার লাগবে কত? y এর মানটা। তার মানে কি y এর পাশে যারা যারা আছে সবই y এর লেস ধরে নাও, মানে তাহলে কি আস্তে আস্তে কাটতে হবে। তার মানে y কে আমার একা বানাইতে হবে। y এর সাথে গুণ আকারে আছে কে? 4। তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। দেখো আগে ছিল 60 and 4, তাহলে 4 দিয়ে 160, মানে 160 কে ভাগ করলে কত থাকে? 40। তাহলে y এর মান কত? 40। এখন এই যে দেখো তো, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমি তোমাদের পরিষ্কার করে দেখাই, মনে ভালো হবে। একটা জিনিস খেয়াল করে তুমি দেখতে পারো, এইখানে আমার এই দেখো y এর মানটা কিন্তু একটা সংখ্যা আসছে 40, x এর মানটা কি সংখ্যা আসছে? আসে নাই কিন্তু, 3y আসছে। তার মানে কি এইখানে y এর মানটা বসাইতে হবে। তাই আবার লিখলাম y এর মান সমীকরণ 2 নংয়ে বসিয়ে পাই। এই দেখো 2 নং সমীকরণটা আমি হুবহু এখানে বসিয়েছি, x = 3y। এখন এই y এর মানটা বসাই দাও, 3 এর জায়গায় 3, আর যেহেতু গুণ গুণ তো প্রায় x এর মতোই, তাই আমি এখানে গুণ দেই না। যদি গুণ দিতাম তাহলে মনে করো অনেকেই মনে করতো না এটা x, এটাকে ডট গুণ লিখতে পারো। তোমরা কি দিবা? একটা ডট দিবা, এটা মানে ডট গুণ। আমি স্টার মার্ক দিয়ে বুঝাইছি এটা গুণ হয়েছে, তোমরা ডট গুণ দিলেই হবে। তার মানে কত? এইখানে 3 আর 40 গুণ করলে কত হয়? 120। তার মানে প্রথমে একটার মান বের হয়েছে, পর আরেকটার মান বের করে ফেলেছে অন্য সমীকরণে বসিয়ে। এটাই তোমার সমাধান। তার মানে যদি এরকম এক্স এর মান বের হয়ে যায় অলরেডি থাকে, তাহলে কি করবা? প্রথমে একটা অন্য সমীকরণে বসাবা, তারপর আবার 2 নং সমীকরণে বসাইলে তোমার দুইটা মান বের হয়ে যায়। এইটা একটা ভাবে করা যায়, দেখছো একটা অঙ্ক কতভাবে করা যায় দেখবা। আবার আমরা একটু আগে যারা অপনয়ন পদ্ধতি করলাম না, সেম অপনয়ন পদ্ধতি করলে আমার রেজাল্ট একই আসবে। আমি তোমাদের সেটাও প্রমাণ করে দেখাবো। মানে একটা অঙ্ক কতভাবে করা যায়, তোমাদের ব্রেনটাকে ডেভেলপ করতে হবে। মানে কোন অঙ্ক তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে, আচ্ছা এই অঙ্কটা আছে, এই প্রবলেমটা আছে, আমি কোনভাবে যাব। বুঝতে পারছো? আমার টার্গেট হচ্ছে তোমাদের শেখানো। ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, দেখো তোমাদের উপকার হবে ইনশাল্লাহ। দেখো সেম অঙ্কটাই কিন্তু, সেম অঙ্কটা, ওই অঙ্কটাই আমি দেখো আরেকটা ভাবে করা যায়। ওই যে আমরা যেটা নিয়ম জানি, মানে একটা অঙ্ক কতভাবে করা যায় জানো, তাই তোমাকে দেখাচ্ছি। এখনো সেম, দুইটি সংখ্যার যোগফল কত? এই যে জানি, এটা আমরা মনে করি দুইটি সংখ্যা আছে এক্স ওয়াই। তারপর প্রথম শর্ত অনুসারে যা যা ছিল এক্স এক্স প্লাস ওয়াই সমান 160, আর একটি অপরটির 3 গুণ হলে, যে এটাও শর্ত অনুসারে লিখছি। দ্বিতীয় শর্ত অনুসারে লিখলাম কি? এক্স সমান 3y, এটা আমরা আগেই লিখছি। এখন আমি তোমাকে আবার প্রমাণ করে দেখাবো সেম। এখন দেখো তো, আমরা এখানে প্রতিস্থাপনও করতে পারি, অপনয়নও করতে পারি, কিন্তু আমাদের কি সমীকরণের আকারে আসছে? আমাদের সমীকরণ আকারে কি থাকে? এই যে এক্স প্লাস ওয়াই এই আকারে থাকে, ইকুয়াল সাইনের পাশে একটা সংখ্যা থাকে, তাই না? যদি অপনয়ন বা প্রত্যেকটা সমীকরণ করতে গেলে, তাই আমরা কি করি? এই ওয়াইটাকে, এক্স ওয়াইটাকে এক পাশে আনি। তাই কি করলাম? এই ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যায়? মাইনাস। আর এই পাশে কিছু নাই মানে কত? 0, তাই না? এটাকে সমীকরণ ধরলাম কত? 2। দেখো তো আমার সেই চীনা পরিচিত দুইটা সমীকরণ হয়ে গেল না? আগে যেভাবে করতাম 1 নম্বর 10 নম্বর যেভাবে করলাম ওই রকমই হয়ে গেল। এখন আমরা কি করতে পারি? এখন তুমি সিদ্ধান্ত নিবা এখানে কি অপনয়ন করবা নাকি প্রতিস্থাপন করবা। এখানে অপনয়ন ইজি হবে। এখন এখন অপনয়ন ইজি হবে। কেন ইজি হবে বলো তো? কারণ দুইটাই দেখতে পাচ্ছি কি, দেখো ভেরিয়েবল, এই যে একটা এক্স আছে, এই যে একটা এক্স আছে, তার মানে এই দুইটা কাটতে আমার ইজি হবে। ভালো কথা। এখন তাহলে আমরা প্রণয়ন করবো, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এবং কোনটা কাটবো, বাদ দিব কোনটা, ওয়াই নাকি এক্স? ওয়াই দেখতে পাচ্ছি একটার আগে 3y আর একটার আগে আছে শুধু ওয়াই, তার মানে এটাকে আবার সমান করতে হবে, একটু ঝামেলা। তার মানে এটা কাটবো না আমরা, থাক। দেখতে পাচ্ছি এক্সও সমান আছে, এই যে 2 নং সমীকরণের প্রথমটাও সমান, দুইটাই সমান। তার মানে কি আমরা এক্সই কাটবো, এটা সিদ্ধান্ত নিলাম। তুমি চাইলে ওয়াইও কাটতে পারো। তো ওয়াই কাটতে গেলে ওই যে আমরা সমীকরণ 6.1 করেছি না, মানে অনুশীলনী, ওইখানে প্রতিস্থাপন বলতেছি, অপনয়ন করেছি, ওইভাবে করতে হবে। মানে প্রথমে গুণ দিয়ে সমান করে নিয়ে তারপরে কাটতে হবে, যোগ বা বিয়োগ করতে হবে। ভালো কথা। এখন আমি এক্স কাটবো, দুইটা সমীকরণ আগে বসাই। দুইটা সমীকরণ, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ বসিয়েছি। এবং এখন আমি এখানে যোগ করবো না বিয়োগ করবো, এটা আমি কিভাবে বুঝেছি? এখানে সরি, এই যে এখানে যোগ লিখেছি, এখানে যোগ হবে না, এখানে কি হবে? বিয়োগ হবে। কি বিয়োগ করে পাই? কেন বিয়োগ করে পাই আমি তোমাকে এটা প্রমাণ দিচ্ছি। দেখো এইখানে আমি তোমাকে একটু আগে বলেছিলাম কি, দুইটারে দেখো, যে দুইটা কাটবো আমরা কাটবো কি? এক্স। দুইটারই সাইন কি আছে? দুইটারই সাইন কি একই না? দুইটার আগে কি প্লাস আছে না? দুইটার আগে যদি প্লাস থাকে তার মানে কি
তখন আমি তোমাকে বলেছি দুইটার সাইন যেটা তুমি কাটবা, দুইটার সাইন যদি সমান থাকে তখন কি করতে হয়, বিয়োগ করতে হয়। আর একটার আগে যদি প্লাস একটার আগে মাইনাস থাকে তখন সেটা যোগ করতে হয়। তার মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি নিচের সমস্তগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে নিচে ছিল প্লাস মাইনাস হয়ে গেল, আবার এটার নিচে ছিল মাইনাস প্লাস হয়ে যাবে, এটার নিচে শূন্যর আগে কিছুই ছিল না, আমি তাও মাইনাস দিয়ে রাখছি, ঠিক আছে, ভালো কথা। তার মানে কি দেখো তো এক্স একটা প্লাস হয়ে গেল, একটা মাইনাস হয়ে গেল, এখন কাটা। আবার 3y কিন্তু এখন প্লাস হয়ে গেছে, 3y প্লাস একটা, এই যে আরেকটা ওয়াই একটা, তাহলে কয়টা ওয়াই হলো, 4টা ওয়াই, যে 4টা ওয়াই লিখলাম, আর 160 যা আছে তাই। আমার দেখো তো আমার কি ওয়াই এর মান বের হয়েছে, বের হয় না, আমার বের হয়েছে কি 4y এর মান। তার মানে কি 4টা আমার লেজে, 4টাকে কি করতে হবে, ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে হবে। এটা তুমি জানো, অপর পাশে গুণ থাকলে কি হয়, অপর পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায়। 4 দিয়ে 160কে কাটলে, মানে 160কে কাটলে কত হয়, 40। এখন এই ওয়াই এর মানটা উপরের সমীকরণ যে কোনো একটাতে বসাই দিলে মান বের হয়ে যাবে। আমি লিখলাম সমীকরণ ওয়াই এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই, কারণ 1 নং যোগ আছে, যোগে বসানো ইজি, সেই কারণে দিলাম। 1 নং সমীকরণটা তুলে আনছি, এই যে দেখো ওয়াই এর জায়গায় কত আসছে, ওয়াই এর মান কত, 40, দেখো ওয়াই এর জায়গায় 40, আর আগে যা ছিল সবই সেম। এখন আমার এক্স এর মান লাগবে, এক্স এর সাথে লেস কে আছে, প্লাস 40, তাহলে 40কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, মাইনাস 40, এই যে, তাহলে কি হলো, 160 থেকে 40 বিয়োগ দিলে কত থাকে, 120। এটাই তোমার অ্যান্সার। দেখছো একটা অঙ্ক কত ভাবে করা যায়। দেখো এই অঙ্কগুলো যত ভালো, এই অঙ্কগুলো কখন বোঝা জানো, তোমার যদি 6.1 নলেজ ভালো মতো থাকে, এই চ্যাপ্টার কিছুই না তোমার কাছে। দেখো লাস্ট অঙ্ক আজকের, দুইটি সংখ্যার কি বলেছে, দুইটি সংখ্যার, সংখ্যা কয়টি, দুইটি, কিন্তু বলেই দিয়েছে দুইটি সংখ্যা, প্রথমটির 3 গুণের সাথে প্রথমটির কয় গুণ, প্রথমটির মানে প্রথম যে সংখ্যাটা ধরছো এক্স বা ওয়াই, দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে, মানে দ্বিতীয় যে সংখ্যা ধরছো তুমি তার সাথে দ্বিগুণ কি করলে, যোগ করলে কত হবে, 59 হয়। আবার প্রথমটির দ্বিগুণ, প্রথমটির সাথে কত, দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয়ের, সংখ্যাদ্বয় মানে কি দুইটি, মানে উভয়কে বলেছে নির্ণয় করো। তার মানে আগে আমাকে সংখ্যা দুইটা কি সেটাকে মনে করি বা ধরে নিতে হবে। তাই আমি লিখলাম, মনে করি প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। এখন শর্ত যেটা আছে না প্রশ্নের ভিতরে, এই শর্ত অনুযায়ী বসাই দাও। কি আছে শর্ত অনুযায়ী দেখো তো, আমি তোমাকে পরিষ্কার করে আবারও দেখাই। এটা একটা শর্ত, আচ্ছা এটা থাক, এই শর্তটা আগে ফুলফিল করি। দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণ, প্রথমটি কোনটা, এক্স, তার মানে প্রথমটির 3 গুণ 3x লিখছি, সাথে দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয় কোনটা, ওয়াই, ওয়াইয়ের সাথে দ্বিগুণ হবে 2 গুণ, এই যে 2 গুণ যোগ করলে, আমার যদি বলেই দিয়েছে যোগ করতে, যোগ করলে কত হবে, 59 হবে। তার মানে কি প্রথম যোগ করলে কত হবে, 59 হবে। এটাই সমীকরণ 1। তার মানে কি প্রথম শর্ত অনুসারে আমার এইটুকু কিন্তু কমপ্লিট, প্রথম লাইন, তাই না। আমি এখন দ্বিতীয় লাইন করব। দ্বিতীয় লাইন করেছে কি, আবার প্রথমটির দ্বিগুণ, প্রথমটির কত গুণ, প্রথমটি কোনটা আমার এক্স, প্রথমটি এক্স, এটার কত দ্বিগুণ, এই যে, থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয় কোনটা, দ্বিতীয় তোমার এই যে ওয়াই, এই দ্বিতীয়টা বসাইলাম, বিয়োগ করলে কত হবে, বলেই দিয়েছি কিন্তু, বিয়োগ করলে 9 হবে, ইকুয়াল টু 9। এটা কত সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তার মানে কিভাবে তোমার এই যে প্রশ্ন পড়ে পড়ে সমীকরণ সাজাইতে হয় বুঝতে পারছো তো, এরকম ভেঙে ভেঙে বুঝবা। এখন তোমার টার্গেট কি, ওই আগের মতো সমীকরণ সলভ করা। এখানে তুমি চাইলে অপনয়নও করতে পারো, প্রতিস্থাপনও করতে পারো, কিন্তু অপনয়ন তোমার জন্য একটু ইজি হবে, শর্ট হবে অঙ্কটা। তুমি চাইলে প্রতিস্থাপন করে দেখতে পারো, রেজাল্ট একই আসবে। তোমাকে তো বললাম একটা অঙ্ক অনেকভাবে করা যায়। দেখো এখন সিদ্ধান্ত নিয়েছি কোনটা কাটবা, বলো। এখন তো একটু খটকা লেগে গেল, বলবো স্যার আমি যদি এক্স কাটতে চাই, এক্স এর আগে আছে 3x আর একটা 2x, সমান না। আমি এখন স্যার এতক্ষণ তো সমান ছিল, আমরা কাটছি এক্স বা ওয়াই যে কোনো একটা সমান ছিল, এখন তো এটাও সমান না। আবার যদি ওয়াই কাটতে চাই, দেখো তো একটাই আছে 2y আর একটা আছে শুধু ওয়াই, এটাও কাটতে পারবো না, তাহলে কোনটা কাটবো। তাহলে যদি সমান না থাকে, আমাদের সমান বানায়া যোগ বা বিয়োগের মাধ্যমে কেটে নিতে হবে, এটা নিয়ম। ওই যে আমরা বলেছি কি, করেছি না আমরা। এখন অপনয়ন পদ্ধতিতে করেছি না সেম ভাবে, তাহলে আমরা সমান করে নেই। আমি যেহেতু আমি এক্স কাটবো না, কেন কাটবো না, কারণ দুইটার আগে সমান চিহ্ন, ওইটা আবার বিয়োগ করলে আবার নিচের সাইনগুলো পরিবর্তন হয়, একটু কমপ্লেক্স হয়। আমি যেহেতু পরিবর্তন করতেই হবে, মানে সমান করতেই হবে, আমি ওয়াইটাকেই সমান করি আর ওয়াইটাকেই কেটে দিই। একটার আগে আছে ওয়াই প্লাস আর একটার আগে আছে মাইনাস, ওয়াইটাকে কাটলে আমার ইজি হবে না, বলো বন্ধুরা। হ্যাঁ, সেই কারণে প্রথমে তুমি কি করবা, এইটার একটা শর্টকাট টেকনিক হচ্ছে কি, আমি বলে দিয়েছিলাম, আবারও বলছি, শর্টকাট টেকনিক হচ্ছে যদি সমান না থাকে, সমান করতে চাও,
মানে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে কোনটাকে তুমি কাটবা, এক্স নাকি ওয়াই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওয়াই কাটবো, তার মানে ওয়াইটাকে সমান করতে হবে দুইটা সমীকরণকেই। এখন প্রথমে কি করো মনে করো, আবার বলে দিচ্ছি টেকনিকটা মনে রেখো। 2 নং সমীকরণের যেটা কাটবা তার সাথে সহগ আছে কত, এই ওয়াই এর সাথে সহগ কত, এক, কিছু নাই মানে কত, এক আছে না। এই 2 নং ওয়াই এর সহগ দ্বারা 1 নংকে গুণ করবা, ঠিক আছে, মনে রাখতে হবে। আবার 1 নং ওয়াই এর যে সহগটা থাকবে এই সহগটা দ্বারা 2 নংকে গুণ করবা। যে তাই কোনটা দ্বারা গুণ করে সমান করবো, কোনটা দ্বারা কি করবো এটা মনে রাখতে হবে না, এই একটা জিনিস মনে রাখলেই হবে। মানে কোনটা বাদ দিবা, এক্স নাকি ওয়াই, প্রথমে এটা সিদ্ধান্ত নিতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি ওয়াই বাদ দিব, তার মানে ওয়াই সমান করতে হবে। তখন দেখবা 2 নং সমীকরণের ওয়াই এর সাথে যে সহগটা আছে সেটা দ্বারা 1 নং সমীকরণকে গুণ করবা। আর তারপর তুমি সিদ্ধান্ত নিয়ে তো ফেলেছো যোগ করবা না বিয়োগ করবা। তারপরে কি করবা, তুমি 2 নং সমীকরণের সাথে যে সহগটা আছে সেটা দ্বারা 1 নংকে গুণ করবা। তাহলেই তোমার যোগ করলে বা বিয়োগ করলে যেটা তুমি করবা অঙ্ক মিলে যাবে ইনশাল্লাহ। দেখো এখন এখন আমি কি করব, আমার এখানে বলেছি যোগ করব। কেন যোগ করব, কারণ আমি যেটা কাটতে চাচ্ছি কি, ওয়াই কাটতে যাচ্ছি, তাই না। ওয়াই কাটতে চাইলে কি করতে হয়, একটার আগে আছে প্লাস একটার আগে আছে মানে, তার মানে এখন যোগ করব। দুইটার সাইনে যদি সেম থাকতো তখন বিয়োগ করতাম, তাই না। আচ্ছা, একের সাথে 1 গুণ করতে বলেছে, এটা লিখছি, তাই মানে একের সাথে 1 গুণ করে যা থাকে তাই আমি এটা হুবহু লিখেছি। ভালো কথা। এখন দেখো তো 2 এর সাথে কত আছে, 2 এর সাথে 2 গুণ, তাহলে প্রথম 2x এর সাথে 2 গুণ করলে কত হয়, 4x বসাইলাম, মাইনাসের জায়গায় মাইনাস বসবে। y এর সাথে 2 গুণ করলে কত হয়, -2y। আবার 9 এর সাথে 2 গুণ করলে কত হয়, 18। ঠিক আছে, এখন কি যোগ করব, যোগ করো। এই দেখো একটা y এর এখন সমান হয়ে গেছে না, একটা 2y প্লাস একটা 2y মাইনাস, দুইটা সমান কাটাকাটি যায়। তাহলে 3x আর 4x যোগ করলে কত হয়, 7x। আর এই পাশে 59 আর 18 যোগ করলে কত হয়, 77। আমার লাগবে কি বন্ধুরা, মান লাগবে হচ্ছে এক্স এর মানটা লাগবে। এক্স কি একা আছে না, এক্স এর সাথে কি 7 আছে, 7 কি আকারে আছে, গুণ আকারে। তাহলে কি এটা ইকুয়াল সাইনের অপর পাশে পাঠাই দিতে হবে। এটা কিভাবে পাঠাইতে পারি, এই পাশে যদি গুণ থাকে অপর পাশে ভাগ হয়, তাই না। এই দেখো এই পাশে গুণ ছিল অপর পাশে এসে ভাগ হয়ে গেল, 7 7 দিয়ে 77কে কাটলে কত হয়, 11 হয়। তাহলে এক্স এর মান বের হয়ে গেছে। এই এক্স এর মানটা কি, তুমি সমীকরণ 1 বা 2 যে কোনো একটা বসাই দিলে তোমার মান বের হয়ে যাবে। আচ্ছা আমি সমীকরণ 2 মান বসাই, যে কোনো একটা বসাইলেই হয়েছে, তুমি বাসায় প্র্যাকটিস করে দেখো একই রেজাল্ট আসবে। আমি দেখলাম এক্স এর মান এই যে সমীকরণ 2 নংয়ে বসিয়ে পাই। এই দেখো 2 নং সমীকরণটা আমি হুবহু এখানে এসে বসিয়েছি। এখন বসানো শেষ। এখন তোমার কাজ কি, আমি একটু পরিষ্কার করে দিলে মনে হয় তোমাদের আরো ভালো হবে, বেটার হবে বুঝতে। দেখো এখন তোমার কাজ কি, এক্স এর মানটা বসানো। এক্স এর মান কত আছে, 11। এই দেখো এক্স এর জায়গায় আমি কত 11 বেশি বসিয়েছি, আর আগে যা ছিল তাই কিন্তু হুবহুই আছে। এখন 11-র সাথে 2 গুণ গুণ করলে কত হয়, 22 আর যা ছিল তাই। এখন আমার লাগবে কি বন্ধুরা বলো তো, ওয়াই এর মান লাগবে। ওয়াই এর সাথে কি আছে, এই যে 22 কি আকারে আছে, লেজ আকারে, তাহলে এটাকে ছাঁটাই করতে হবে। 22-র আগের সাইন কি, প্লাস না, তাহলে অপর পাশে গেলে কি হবে, মাইনাস। এই যে আর এই পাশে ছিল -y ছিল। দেখো এখন 9 থেকে -22 বাদ দিলে কত থাকে, -13, তাই না। এখন উভয় পাশে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে কি বাদ হয়ে যায়, উভয় পাশে মাইনাস থাকলে বাদ হয়ে যায়। ঠিক আছে, তার মানে ওয়াই এর মান কত, 30। নির্ণয় সংখ্যা দুইটি কত, 11 অ্যান্ড কত, 30। এই হচ্ছে তোমার অঙ্ক। তুমি কি করবা, তুমি হচ্ছে প্রতিস্থাপন যদি পারো তাহলে এই অঙ্কটাকে প্রতিস্থাপনের মাধ্যমে করার চেষ্টা করবা। মেনলি হচ্ছে কি, এখন যদি তোমরা ব্রেনটাকে স্ট্রং করো, পরবর্তী উচ্চ ক্লাসে উঠলে তোমাদের অঙ্ক পানির মতো লাগবে। ঠিক আছে, এই কারণে বেসিক থেকে শেখার চেষ্টা করো। আর একটা অঙ্ক না বুঝলেও কয়েকবার করার ট্রাই করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তোমাদের সাথে আছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে ভালো লাগলে জানিও। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর 13, 14 এবং 15 নম্বর অঙ্কটি করে দেব এবং সুন্দর মতো বুঝিয়ে দেব। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি এর আগের ভিডিওতে 10, 11, 12 শেষ করেছি, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে, আজকে আমি হচ্ছে 13, 14 এবং 15 তোমাদের বুঝাবো। চলো যাই, শুরু করা যাক। প্রথমেই বলে রাখছি, এই 6.2 এর অঙ্ক হচ্ছে বাস্তব ভিত্তিক সমস্যা। এইগুলা সলভ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে,
সেটা হচ্ছে তোমাদের যদি তুমি 6.1-এর উপরে ভালো মতো তোমার আয়ত্ত থাকে তাহলে এই চ্যাপ্টার তোমার জন্য মানে এই অনুশীলনী তোমার জন্য কিছুই নয়। আর এই অনুশীলনীর টার্গেটই হচ্ছে সমীকরণ তৈরি করে তারপরে হচ্ছে কি মানে তোমার মেইনলি হচ্ছে সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণ গঠন করে তুমি হচ্ছে ওই 6.1-এ যে শিখেছো না প্রতিস্থাপন পদ্ধতি, তারপরে হচ্ছে আরেকটা পদ্ধতি শিখেছো, সেই দুইটার একটা অ্যাপ্লাই করলেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছি কি প্রথমে প্রশ্নটা ভালো মতো মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে কি অপনয়ন পদ্ধতি। যে কোনো একটা অ্যাপ্লাই করলে তোমার অঙ্ক হয়ে যাবে। দেখি প্রথমে কি লিখেছি দেখি তো। প্রথমে লিখেছি কি 5 বছর পূর্বে, মানে 5 বছর পূর্বে মানে কি 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। তার মানে কি 5 বছর আগে ধরে নাও ফর এক্সাম্পল তোমার এখন বয়স ছিল কত 15 বছর। 5 বছর পূর্বে তোমার বয়স ছিল কত 15 - 5 মানে 10 বছর, তাই না? এবং বলেছি কি 15 বছর পর মানে 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত বন্ধুরা বলো তো 2:1। এখন 15 বছর পর বর্তমান তোমার বয়স যদি 15 হয় তাহলে এই 15-র সাথে কি আরও যোগ হবে 15, তাই না? 30 বছর, তাই না? এখন বের করতে বলছি পিতা ও পুত্রের বয়স পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। ওকে, প্রথমে তুমি যেহেতু জানো না তাই তোমাকে কি লিখতে হবে, মনে করি বা ধরি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। আমরা ভ্যারিয়েবল বা চলকের মাধ্যমে প্রকাশ করলাম। ভালো কথা, এইটুকু শেষ। এখন আমরা কি করব হচ্ছে কি প্রথম শর্ত অনুসারে এবং দ্বিতীয় শর্ত অনুসারে বসাবো। লিখি এখানে কি প্রথম শর্ত অনুসারে, এই যেটা প্রথম শর্তটা কি এটা না, এই যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1, তাই আমি লিখলাম প্রথম শর্ত অনুসারে। প্রথম শর্ত অনুসারে কি বর্তমান বয়স তোমার যদি x হয়, বর্তমান বয়স কত x, তাহলে 5 বছর পূর্বে কত ছিল x - 15। তার মানে কি বর্তমান যদি তোমার 15 বছর হয় 5 বছর পুরো আগে তোমার বয়স ছিল কত 15 - 5, তাই না? এটাই আমি লিখেছি। তারপরে কি পুত্রের বর্তমান বয়স ইস্টু দিয়ে লিখেছি এবং পুত্রের বয়স কত y - 5 মানে 5 বছর আগে তুমি 5 বছর কম ছিল, তাই না? এটাই। এবং ইকুয়াল টু কত কত ছিল 3:1 আমি লিখলাম। এখন এইখান থেকে তোমাকে হচ্ছে সমীকরণ গঠন করতে হবে, এটাই তোমার টার্গেট। এখন আমরা ইস্টুটাকে ভাগ আকারে লিখতে পারি। আমরা এই যে x/5 x - 5 লিখলাম, উপরে ভাগ দিলাম কত y - 5, এটাকে ইস্টু আকারে লিখলাম। সিমিলারভাবে এই যে 3:1 কেও ভাগ আকারে লিখতে পারি 3/1। এখন আমরা এর আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম এটা এরকম থাকলে কি করতে হয়, এরকম থাকলে ক্রস গুণন বা আড়াআড়ি গুণন করতে হয়। এটার সাথে এইটা আর এটার সাথে এইটা, এটা কি ক্রস আকারে লেখা না? এটাকে বলা হয় ক্রস গুণন বা আড়াআড়ি গুণন করতে হয়। তার মানে কি x - 5 এর সাথে 1 গুণন করলে যা থাকে তাই হয়, 1 দিয়ে যা গুণন করবা তাই হবে, ইকুয়াল টু এই 3 এর সাথে -y - 5 গুণ করলে কত হয়, 3 এর সাথে y গুণ করলে কত হয় 3y, মাইনাসের জায়গায় মাইনাস, 3 এর সাথে 5 গুণ করলে কত হয় 15। এটুকু বুঝছি। এখন তোমাদের টার্গেটটা কি, এইটুকু তোমার শেষ। আমার একটা ইয়েতে আসলো, আসার পরে আমি সমীকরণ নির্ণয় করতে গেলে দেখেছি কি এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি সমীকরণ নির্ণয় করতে হলে মানে চলকগুলো এক পাশে থাকে এবং কনস্ট্যান্ট বা ধ্রুবকগুলো আরেক পাশে থাকে। ধ্রুবক মানে মান, ঠিক আছে? দেখো তো আমরা এখন কি করতেছি, x এর জায়গায় x লিখলাম এবং 3y, দেখো তো আমরা 3yটাকে মানে চলকগুলো এক পাশে আনছি। 3y তাহলে ইকুয়াল সাইনের এই পাশে আছে, এই পাশে আনলে কি হবে প্লাস থাকলে এই পাশে আনলে মাইনাস হবে, -3y। ভালো কথা। আর -15 তো আগেই ছিল, এই যে বসিয়েছি। তারপরে কি হয়েছে -5, এটা -5 তো এই পাশে রাখা যাবে না, আমরা ধ্রুবকগুলো এক পাশে করছি, তাহলে কি অপর পাশে গেলে কি হবে +5। এখন এই পাশে যা ছিল 3 - y, x - 3y যা ছিল তাই হলো, আর এই যে -15 থেকে +5 যোগ করলে কত হয় -10। আমার কিন্তু সমীকরণ হয়ে গেছে, এটাকে আমি সমীকরণ ধরেছি কত 1। এখন তারপরে কি করব, এখন পরবর্তী শর্ত, এই যে 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে কি দ্বিতীয় শর্ত অনুসারে বর্তমান x মানে বর্তমানে কি পিতার বয়স কত x, তাহলে 15 বছর পর কত ছিল x + 15 হবে। এবং পুত্রের বয়স কত, পুত্রের বর্তমান বয়স y, তার 15 বছর পরে পুত্রের বয়স কত হবে x + y + 15। আর কত হবে ইস্টু কত, অনুপাত কত 2:1, এই যে 2:1 লিখলাম। এখন এখান থেকে আবারও এই পাশেরটাকে ভাগাকারে লিখতে পারি, উপরে লিখলাম হচ্ছে x + 15, নিচে লিখলাম কত y + 15, ভাগাকারে লিখলাম। এই 2:1 কেও ভাগাকারে লিখতে পারি 2/1 লিখলাম। এখনও সিমিলারভাবে আড়াআড়ি গুণন করতে হবে, এই পাশেরটা এটার সাথে এই যে ক্রস গুণন করতে হবে। করো 1 দিয়ে তুমি যদি x + 15 কে গুণ করো যা থাকবে তাই,
2টা যদি তুমি y প্লাস 15কে গুণ করো কত হবে 2y প্লাস 30। এখন আবার টার্গেট কি, এখন টার্গেট হচ্ছে আমাদের কি করতে হবে বন্ধুরা বলো তো, আমার চলকগুলো এক পাশে আনতে হবে। এই দেখো চলক আগে ছিল কত, এই যে এক্স এর জায়গায় এক্সই ছিল, এখন চলক আরেকটা রয়েছে কত 2y, 2yটাকে প্লাস ছিল এই পাশে আনলে কত হবে -2y, আর আগে প্লাস 30 ছিল তাই বসলো, এই পাশের ধ্রুবকগুলো আলাদা করতেছি, +15 এ পাশে গেলে -15 হয়ে যায়। ঠিক আছে, এইখান থেকে আমরা কি করতে পারি, আর x - 2y যা ছিল তাই, আর এই পাশে 30 থেকে 15 বিয়োগ করলে কত থাকে 15, এটা সমীকরণ কত তোমার 2। এখন তুমি এই যে সমীকরণ গঠন করে ফেলেছো, তোমার কিন্তু প্রায় অর্ধেক কাজ শেষ। এখন তোমার কি 6.1 যেভাবে করেছি না, হয়তো প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতি যে কোনো একটা অ্যাপ্লাই করলেই অঙ্ক হয়ে যাবে, কিন্তু অপনয়নটা একটু ইজি, অপনয়ন করলে ভালো হবে। তুমি চাইলে দুইটার একটা যে কোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নেই। এখন অপনয়ন মানেই কি, অপনয়ন মানে হচ্ছে বাদ দেওয়া। বাদ মানে কি, বাদ দিয়ে দিতে হবে। কিভাবে, যোগ বা বিয়োগের মাধ্যমে তুমি বাদ দিয়ে দিতে পারো যে কোনো একটা ভেরিয়েবলকে। এখন বাদ দিতে গেলে কি করা লাগে, দুইটাকেই সমান হইতে হয়। আমি দেখি তো এখানে 3y, আমি একটু পরিষ্কার করে দিলে বুঝাইলে মনে হয় ভালো, বেশি বেটার হবে। আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখো একটা সমীকরণ আছে কত x - 3y 10, এই যে আমি যদি y কে বাদ দিতে চাই, একটা আছে 3y আর একটা y আছে কত 2y, দুইটার কি সহগ কি সমান, দুইটা সমান না কিন্তু, তার মানে কি এটা তুমি চাইলে এটাও বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি এটা বাদ দিতে চাও, y কে বাদ দিতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে আগে সমান করে নিতে হবে। সমানের নিয়মটা কি বলেছিলাম, সমানের নিয়মটা বলেছিলাম 2 নংয়ের সমীকরণ যেটা বাদ দিবা সেটার যে সহগ, এটার সহগ দ্বারা 1 নংকে গুণ করবা, আবার 1 নং যেটা বাদ দিবা সেটার সহগ দ্বারা 2 নংকে গুণ করবা, তাহলে সমান হবে। এটা একটু ভেজাল তাই না। আবার দেখতে পাচ্ছি কি এক্স, একটা এক্স আছে, এই পাশেও একটা এক্স আছে, তার মানে কি এক্সটা সমান, তার মানে কি এটাকে আমার সমান গুণ করে গুণের মাধ্যমে আমার সমান করতে হবে না, তাই না। আমি চাইলে এটা সরাসরি যোগ বা বিয়োগের মাধ্যমে বাদ দিতে পারি। এখন তুমি সিদ্ধান্ত নিবা, প্রথমে সিদ্ধান্ত নিয়েছো কি আমি এক্সটাকে বাদ দিব, ভালো কথা। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা হচ্ছে তুমি যোগের মাধ্যমে বাদ দিবা নাকি বিয়োগের মাধ্যমে। এটা কিভাবে বাদ দিবা, এটা বাদ দিতে হয় যদি দুইটারই চিহ্ন বা সাইন সেম হয়, দুইটারই এক্স এর আগে কি প্লাস আছে না, দুইটার চিহ্নই প্লাস বা দুইটার চিহ্নই মাইনাস, যদি এরকম থাকে তাহলে কি করতে হয়, বিয়োগের মাধ্যমে সেটা বাদ দিতে হয়। আর যদি যেটা বাদ দিতে চাচ্ছ একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকে, তাহলে সেটা যোগের মাধ্যমে বাদ দিতে হয়। যেহেতু তাহলে আমি বুঝতে পারছি এটার আগেও প্লাস আছে, এক্স এর আগে এটার আগেও প্লাস আছে, তার মানে কি এটাকে আমি বিয়োগের মাধ্যমে বাদ দিব, তাই না। আমি লিখলাম সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই, সমীকরণ 1 ও 2 কত বিয়োগ করে পাই। সমীকরণ 1টা উঠাইলাম, এই যে সমীকরণ 1 যা আছে তাই এখানে হুবহু বসিয়েছি, এবং সমীকরণ 2 যা আছে তাই হুবহু বসিয়েছি। এখন কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এক্স এর নিচে এক্স এর সামনে কিছু নাই মানে কত প্লাস, তাহলে মানে এটা মাইনাস হয়ে গেল। আবার দেখো 2y এর আগে মাইনাস ছিল, এটা কত হয়ে গেল প্লাস, আবার 15 এর আগে প্লাস ছিল, হয়ে গেল মাইনাস, তাই না। এখন এখন দেখতে পাচ্ছ কি আমার কিন্তু এই দুইটারই বিয়োগ যাচ্ছে, এই দেখো এক্স প্লাস এক্স মাইনাস বাদ, তাহলে এই পাশে থাকে কত 2y এর আগে প্লাস হয়ে গেল, আগে ছিল মাইনাস এখন প্লাস হয়ে গেছে, +2y আর -3y। তাহলে -3y থেকে +2y বাদ দিলে কত থাকে, দেখো তো -y, আর এই পাশে কত -10 -15 কত থাকে -25, এইটুকু বুঝছি। এখন উভয় পাশে যেহেতু মাইনাস হয়েছে, তার মানে কি উভয় পাশে দুইটা ইকুয়াল সাইনের উভয় পাশে মাইনাস যেহেতু আছে, তাহলে কি মাইনাস মাইনাস বাদ হয়ে যায়, তাহলে থাকে কত y = 25। এখন y এর মানটা তোমার উপরে যে দুইটা সমীকরণ তুমি তৈরি করেছো না, 1 বা 2 যে কোনো একটা বসাই দিলে মান বের হয়ে যাবে। এখন আমি লিখলাম কি, এই দেখো y এর মান সমীকরণ 2 নংয়ে বসিয়ে পাই। তুমি একে বসিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই, তোমার দেখবে অঙ্ক হয়ে গেছে। এখন এই 2 নং সমীকরণটা কি, এই যে 2 নং সমীকরণটা হুবহু আমি এখানে বসিয়েছি। এখন তোমার কাজ কি, এখন জাস্ট খালি y এর জায়গায় এই মানটা বসানো, মানটা বসাইতে হলো y এর জায়গায়। দেখি তো, এই দেখো x এর জায়গায় যা ছিল তাই বসেছে, মাইনাসের জায়গায় মাইনাস বসেছে, 2 এর জায়গায় 2 বসেছে, আর এই যে y এর জায়গায় y এর মান কত বের হয়েছে, y এর মান কত বের হয়েছে 25, না এই দেখো y এর মান 25 বসেছে, দেখছো, আর এই পাশে যা ছিল তাই। এখন 2 আর 2 গুণন হচ্ছে 25 কত হয় 50, তাহলে 50 ইকুয়াল সাইনের এই পাশে আছে, আমার তো লাগবে x এর মান, তার মানে কি x-টাকে রাখলাম। এখন এই যে 50 কত, 50 আমার কি মাইনাস আছে না, তাহলে কি অপর পাশে গেলে কত হয়ে যাবে +50, কারণ আমরা তো শুধুমাত্র x এর মান বের করতে বলেছি, তাই না। করলাম 15 এর সাথে 50 যোগ দিলে কত হয় 65। এই দেখো বর্তমানে পিতার বয়স কত 65 বছর এবং পুত্রের বয়স কত 25 বছর। যদি এরকম অঙ্ক আসে পারবো না বন্ধুরা, জাস্ট খালি এই এরকম কি করবা, ধরে যদি বলে 5 বছর পূর্বে, 10 বছর পূর্বে বা
15 বছর পূর্বে, 20 বছর পূর্বে পারবা না? ইনশাল্লাহ পারবা। তুমি বাসায় হচ্ছে কি এটাকে 5 বছর পূর্বে না দিয়ে 6 বছর পূর্বে বানাবা, আর এটাকে 20 বছর দিয়ে করে দেখবা, ইনশাল্লাহ তাও তুমি করতে পারবা ইনশাল্লাহ। পরের অঙ্কটা দেখি তো। এটাও প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে। এখানে কি বলেছে, কোনো ভগ্নাংশের, কোন একটা ভগ্নাংশ মানে কি, ভগ্নাংশ মানে কি লব এবং হর আকারে থাকে, তাই না? কোন একটা ভগ্নাংশ মানে কি লব এবং হর আকার আসে। লব মানে কি উপরেরটা হচ্ছে লব, নিচেরটা কি হর, এটা তুমি জানো। তার মানে কি কোনো একটা ভগ্নাংশের লবের সাথে কত 5 যোগ করলে এর মান কত হবে 2, এবং আবার হরের থেকে 1 বিয়োগ করলে মান হবে কত 1। ভগ্নাংশটি নির্ণয় করো, তোমাকে ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে। এখন আমি তো জানি না কত, তাই না? আমি তাই ধরে নিচ্ছি বা মনে করি ভগ্নাংশটির লব কত। আমি মনে করে নিলাম ভগ্নাংশটির লব কত x, এবং ভগ্নাংশটির হর কত ধরে নিছি আমি y। আমি জানি না যেহেতু ধরে নিছি, ভালো কথা। এই যে আমি লিখলাম এখানে। তার মানে কি ভগ্নাংশটি কত হবে, ভগ্নাংশটি যেটা x/y হবে না, এই যে লিখলাম ভগ্নাংশটি x/y। এখন হচ্ছে প্রথম শর্ত অনুসারে, প্রথম শর্ত কোন পর্যন্ত বলো তো, এই যে পর্যন্ত হচ্ছে প্রথম শর্ত, তাই না? প্রথম শর্তে কি বলা আছে, ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে, এই দেখো লব ছিল কত আমার x, এই যে তাই না x, আমি পরিষ্কার করে বুঝাই দিলে আরেকটু ভালো হবে। লব ছিল কত আমার x, লবের সাথে কত যোগ করলে 5 যোগ করলে, এই যে 5 যোগ করেছি, আর নিচে কত y তো ছিলই, এর মান কত হবে 2। এই যে মান ইকুয়াল টু কত দিলাম 2, বুঝতে পারছো এইটুকু? এখন এইখান থেকে আমার সমীকরণ নির্ণয় করতে হবে। সমীকরণ নির্ণয় করি আগের মতোই। তুমি যদি দুইভাবে চিন্তা করতে পারো, আমার লাগবে হচ্ছে সমীকরণ একটা রাশি লাগবে, মানে একটা সিরিয়ালে লাগবে, আমার ভগ্নাংশ রাখা যাবে না। তাহলে কি করতে হয়, এই পাশে ভাগাকার আছে, ওয়াই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা একভাবে করতে পারো। আর না হইলে তুমি চিন্তা করতে পারো যে আগের মতো, নিচে 2 এর নিচে মনে মনে কত আছে 1, আবার আর এই গুণ করো, তাও হবে। দেখো 1 দিয়ে তুমি যদি এটার উপরটাকে গুণ করো যা থাকবে তাই, আর ওয়াই এর সাথে 2 গুণ করলে কত হয় 2y। এখন যেহেতু আমার কি সমীকরণ গঠন করতে হবে, তাইলে কি করতে হবে, তাহলে আমার হচ্ছে মানে ভ্যারিয়েবল বা চলকগুলো এক পাশে আনতে হবে, মানে এক্স ওয়াই এক পাশে আনতে হবে, আর ধ্রুবক মানে কনস্ট্যান্টের ভ্যালুগুলা আরেক পাশে নিতে হবে। তার মানে দেখো তো আমি এখানে কি করলাম, আমি এক্স এর জায়গায় এক্সটাকে তো আগে রয়েই গেল, এই যে 2y, এই 2yকে আমি ইকুয়াল সাইনের এই পাশে আনবো, প্লাস থাকলে এই পাশে আনতে গেলে কি হয় -2y হয়ে যায়। আবার +5 ছিল অপর পাশে গেলে কি হয়ে যায় -5। তার মানে কি সমীকরণ 1 তোমার গঠন করা শেষ। এখন দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে দেখো তো, হর থেকে 1 বিয়োগ করলে এর মান হয় 1। এই দেখো উপরের কিন্তু আমার লবের জায়গায় যা ছিল তাই বসেছে দ্বিতীয় শর্ত অনুসারে, এবং হর থেকে কি হয়েছে আমার এই যে 1 বিয়োগ করতে বলেছে, আমি 1 বিয়োগ করেছি, এই দেখো, এবং মান কত ছিল 1। এই প্রশ্ন দেখে থেকে আমি এটা তৈরি করে নিলাম। এখন ওই যে আবার আগের মতোই, আমার তো প্রায় অঙ্ক শেষ। এখন আবার মনে মনে নিচে 1 এর নিচে মনে মনে কত ধরতে পারো 1 আছে, আর না হলে এইভাবে আর গুণ করতে পারো, এই যে এইভাবে আর এইভাবে গুণ। তার মানে কি 1 এর সাথে x গুণ করলে xই থাকে, আর এই পাশে 1 এর সাথে y -1 এর সাথে গুণ করলে যা থাকে তাই। এখন আমার সমীকরণ গঠন করতে কি করা লাগবে, এই যে ধ্রুবক বলতেছি, এই যে চলক বা ভেরিয়েবলগুলা আমার এক পাশে আনতে হবে। দেখো তো x এর জায়গায় x বসলো, y ছিল প্লাস, ইকুয়াল সাইনের এই পাশে আসলে হয় মাইনাস, আর এই পাশে -1 ছিল, -1ই রয়ে গেছে। এটা সমীকরণ কত তোমার 2। তার মানে কি তোমার 2টা সমীকরণ গঠন করা শেষ। এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি অপনয়ন করবা নাকি প্রতিস্থাপন করবা। অপনয়ন ইজি, তুমি দুইটার যে কোনো একটা করলেই হবে। অপনয়নটা ইজি, তাই আমি অপনয়ন করতেই তোমাদের বলবো। এই দুইটা সমীকরণ মার্কিং করলাম আমি। এখন তুমি সিদ্ধান্ত করতে হবে, তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি ওয়াই বাদ দিবা নাকি এক্স বাদ দিবা। এখানেও দেখতে পাচ্ছি কি এক্স দুইটাই সমান, দুইটা সমান থাকলে আমার গুণ করে মানে গুণের মাধ্যমে দুইটা সমান বানাইতে হয় না, যেহেতু সমান আসেই। তার মানে আমি এখানে এক্সই বাদ দিব, ওয়াই বাদ দিব না, কারণ একটা ওয়াই আছে 2y একটা সমীকরণ, আর একটা আছে শুধু ওয়াই। তুমি চাইলে এটাও বাদ দিতে পারো। তাহলে কি করতে হবে, ওই যে অপনয়ন পদ্ধতি শিখিয়েছিলাম না, গুণের মাধ্যমে এটাকে সমান করে নিতে হবে, ওইভাবে সমান করে নিতে হবে। আমি এখান থেকে কি করব, এক্সটাকে বাদ দিব, দুইটাই যেহেতু সমান। এখন এক্স যেহেতু বাদ দিব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন চিন্তা করতে হবে এক্সটাকে যোগের মাধ্যমে বাদ দিব নাকি বিয়োগের মাধ্যমে বাদ দিব। যোগ কখন হয়, যখন দেখবা যেটাকে বাদ দিতে যাচ্ছ একটা সমীকরণে আছে মাইনাস, আরেকটা সমীকরণ আছে সেটা প্লাস, তাহলে সেটা যোগের মাধ্যমে বাদ হয়। আর দুইটারই চিহ্ন যদি সমান থাকে, দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস, তাহলে কি করতে হয়, বিয়োগের মাধ্যমে বাদ দিতে হয়। আমি দেখতে পাচ্ছি এটারও এক্স এর আগে প্লাস, এটারও এক্স এর আগে প্লাস, তার মানে কি বিয়োগের মাধ্যমে বাদ দিব, তাই না। আমি লিখলাম সমীকরণ 1 2 বিয়োগ করে পাই। সমীকরণ 1টা হুবহু এখানে উঠাইলাম, 2টা হুবহু উঠাইলাম। এখন বিয়োগ করলে কি হয়, নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। এক্স এর আগে কি ছিল, প্লাস হয়ে গেল মাইনাস, ওয়াই এর আগে ছিল মাইনাস হয়ে গেল প্লাস, -1 এর আগে ছিল -1 ছিল, এটা হয়ে গেল কত প্লাস। এখন তোমার টার্গেট হচ্ছে কাটাকাটি করা, তাই না। কাটাকাটি করে ফেলি, একটা এক্স প্লাস একটা এক্স মাইনাস। এখন
দুইটা ওয়াই আছে মাইনাস, একটা আছে প্লাস, তার মানে কি থাকে কয়টা মাইনাস ওয়াই, আর এই পাশে থাকে কত -5 ছিল প্লাস 1 ছিল, তাহলে কত হলো -4 ক্যালকুলেশন করলে। উভয় পাশে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে বাদ হয়ে যায়, এই মাইনাস বাদ হয়ে যায়, থাকে কত ওয়াই সমান সমান 4। ওয়াই এর মান বের হয়ে গেছে। এখন তোমার দুইটা যে সমীকরণ আছে না, ওয়াই এর মানটা দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসিয়ে দিলে তোমার মান বের হয়ে যাবে। আমি এখানে কি করেছি, ওয়াই এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই, তুমি চাইলে একেও বসাইতে পারো, কোনো সমস্যা নাই। আমি 2 নংটা কি করলাম, এই যে 2 নং সমীকরণটা হুবহু এইখানে উঠাইলাম। এখন হচ্ছে ওয়াই এর জায়গায় খালি মানটা বসাবো, বুঝছো? দেখো এখন ওয়াই এর জায়গায় শুধুমাত্র মানটা বসাবো। এই দেখো এক্স এর জায়গায় এক্স বসলো, মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কত 4, এই দেখো ওয়াই এর জায়গায় 4 বসেছে, যা ছিল তাই। এখন ক্যালকুলেশন করে বের করতে হবে কত এক্স এর মান। এক্স এর সাথে লেজ আকারে কি আছে -4 কি এই পাশে রাখা যাবে না, তাহলে কি করতে হবে অপর পাশে পাঠিয়ে দিতে হবে। ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে গেলে কি হয়, যদি যোগ থাকে বিয়োগ হয়, গুণ থাকলে ভাগ হয়, তাই না? এই পাশে আছে মাইনাস, তাহলে অপর পাশে গেলে কি হবে প্লাস। এই দেখো +4 হয়েছে, তাহলে -1 আর +4 ক্যালকুলেশন করলে কত হয় 3। তাহলে ভগ্নাংশটি কত হবে, এক্স এর মান বের হলো কত 3, ওয়াই এর মান কত 4। তাহলে মানে কি এক্স উপরে ছিল না, আমি লিখলাম নির্ণয় ভগ্নাংশটি এক্স এর মান 3, নিচে ওয়াই এর মান 4, অঙ্ক শেষ। পরবর্তী অঙ্কটা দেখো, একই রকম, একটা বুঝলে আরেকটা করে ফেলতে পারবা। কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল কত 14। এখন বুঝতে হবে প্রকৃত ভগ্নাংশ কোনটা। তোমরা ইতিমধ্যেই জানো প্রকৃত এবং ভগ্নাংশ কয় প্রকার, 3 প্রকার। একটা কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা কি মিশ্র ভগ্নাংশ, তাই না? প্রকৃত ভগ্নাংশ মানে কি, যেটার উপরেরটা কত থাকবে বন্ধুরা, প্রকৃত ভগ্নাংশ কি, এই যে লবে ছোট থাকে, ধরে নাও হচ্ছে লবে আছে 1, এক্সে কত আছে 2, এটা কিন্তু একটা প্রকৃত, মানে লবের থেকে হর বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যেটা হচ্ছে মানে অপ্রকৃত ভগ্নাংশ, সেটা কি লবে হচ্ছে বড়টা, হরে ছোটটা, মানে এটার উল্টা। আর মিশ্র ভগ্নাংশ মানে কি, এটার সাথে 1 2 যে কোনো একটা গুণাকারে থাকলে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা তোমরা জানো, তাই না? তার মানে কি প্রকৃত ভগ্নাংশ মানে কি, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়। এখন তাহলে তুমি তো ভগ্নাংশের লব কোনটা হর কোনটা তুমি জানো না, তাই না? তাই তোমাকে লিখে নিতে হচ্ছে। মনে করি বা ধরি ভগ্নাংশটির লব কত এক্স এবং হর কত ওয়াই। এখন ভগ্নাংশটি কোনটা, ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই, যেখানে এক্স লেস দেন কত ওয়াই। তার মানে কি, যেটা আরেকটা মনে রাখতে পারো, এই যে যেটা পেটের ভিতরে থাকবে, এরো চিহ্ন পেটের ভিতরে থাকবে, সেটা হচ্ছে বড়, ঠিক আছে? এটাকে চিহ্ন বলা হয় লেস দেন, ঠিক আছে? তার মানে কি এক্সটা ছোট ওয়াইয়ের চাইতে, আমি তো বললামই প্রকৃত ভগ্নাংশ হইতে গেলেই লব থাকে কত ছোট, এই দেখো লব কি, তার মানে কি এক্সটা ছোট হবে, ওয়াইটা কত হবে বড় হবে, তাই না? ভালো কথা। প্রথম শর্ত অনুসারে এইটুকু না, প্রথম শর্ত, আমার প্রথম শর্ত অনুসারে কি আছে, প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল, লব কত আমার এক্স, হর কত ওয়াই, এটার যোগফল কত আসছে 14, আমি লিখলাম 14, এটা সমীকরণ 1। দ্বিতীয় শর্ত অনুসারে কি আছে, বিয়োগ ফল কত 4, বিয়োগ কোণ করতে হবে। এখন এইখানে একটু তোমাদের পেজ দিয়েছে, একটু বুঝতে হবে, অনেক ইজি। বিয়োগ ফল কত আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। বিয়োগ ফল কত হতে হবে বন্ধুরা বলো তো, বিয়োগ ফল হতে হবে 8। এখন তুমিই বলো, তুমি যদি ছোটটা থেকে বিয়োগ দাও তাহলে কি হবে, মানটা কি আরো ছোট হয়ে যাবে না, কম হয়ে যাবে না? ছোট, তার মানে কি করতে হয়, বিয়োগ করতে গেলে কি করতে হয়, বড়টা থেকে বিয়োগ করতে হয়, তাই না? বড়টা থেকে বিয়োগ করতে হয়, বিয়োগ করতে গেলে বড় কোনটা আমার, বড় ওয়াই না? লবটা কি আমার, হরটা কি আমার বড় না? তাই আমি ওয়াই মাইনাস এক্স দিয়েছি, বুঝতে পারছো? সমান সমান কত 8, ঠিক আছে? সমান সমান 8। ধরে নাও ফর এক্সাম্পল তুমি হচ্ছে ছোটটা থেকে বিয়োগ করলে তো মাইনাস আসবে মান। ছোট কোনটা বলো তো, ছোট ধরো 2 আছে, বিয়োগ করতেছে কত 2 এর থেকে কি, মানে এই যে আমার কি হরটা কি বড় না? হরটা প্রকৃত ভগ্নাংশ, হর তো বড় হয়, হর যদি বড় হয় তার মানে 2 এর অবশ্যই বড়, এটা 3 হতে পারে বা 4 হতে পারে, বা ধরলাম 3 এটা, তার মানে আলটিমেটলি এটা কত আসে রেজাল্ট বলো তো বন্ধুরা, এটা রেজাল্ট আসে -1, তাই না? তো মাইনাসের দিকে রেজাল্ট বলে যাচ্ছে। আর যদি তুমি বড়টা থেকে বিয়োগ করতা, বড়টা কত 3 -2, তাহলে এটা রেজাল্ট আসতো কত 1। তার মানে যেহেতু দেখতে পাচ্ছি এখানে বিয়োগ ফল কত আসছে প্লাসে, তার মানে কি বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়। বড়টা কোনটা এখানে বড় হচ্ছে আমার কোনটা, হর বড়, তাই না? প্রকৃত ভগ্নাংশের নিয়মিত হরটা ছোট থাকে, লবটা বড় থাকে, তাহলে বড় কোনটা লব, তাহলে লব থেকে বিয়োগ করব, লব মাইনাস এই যে হর, এক্স সমান সমান কত, বিয়োগফল 8। বুঝতে পারছি? যেহেতু আমার একটু যেহেতু আমি এটার সাথে যে অপনয়ন পদ্ধতি করবো, অপনয়ন পদ্ধতি মানে কি বাদ দিব যে কোনো একটা, তাই আমি এই যেটাকে সমান করার জন্য দেখতে পাচ্ছি প্রথম শর্ত অনুসারে দেখছি এক্সটা আগে আছে, আমি এক্সটাকে মিলানোর জন্য এই যে মাইনাস এক্সটাকেই আগে লিখেছি আর এক্স ওয়াইটাকে পরে লিখেছি, আর কিচ্ছু না। এটাই সমীকরণ কত 2।
এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এক্স বাদ দিবা নাকি ওয়াই বাদ দিবা। আমি দেখতে পাচ্ছি এখানে এক্সও আছে এক সমান, ওয়াইও সমান। এই দেখো এখানেও প্লাস ওয়াই, এখানেও কত প্লাস ওয়াই, দুইটাই সমান, কিন্তু এখানেও আছে একটা এক্স, এখানে আছে একটা মাইনাস এক্স। তার মানে একটা মাইনাস একটা প্লাস, এটা কি যোগের মাধ্যমে বাদ দিতে পারি। তুমি চাইলে ওয়াইও বাদ দিতে পারো। ওয়াই বাদ দিলে কি হবে, বিয়োগ করতে হবে। ও যদি ওয়াই বাদ দিতে চাও বিয়োগ করলে কি, কারণ বিয়োগ কেন করবা, দুইটারই সাইন মানে চিহ্ন কি প্লাস আছে, দুইটারই একই চিহ্ন, তাহলে কি বিয়োগের মাধ্যমে করতে হয়। আর বিয়োগ করতে গেলে নিচের চিহ্নগুলা চেঞ্জ হয়ে যায়, তাই না, একটু ঝামেলা হয়, তাই না। আমি যেহেতু দেখতে পাচ্ছি একটার আছে প্লাস একটার আছে মাইনাস, আমি এক্সটাকে বাদ দিব, তার মানে এটা যোগের মাধ্যমে এটাকে বাদ দিতে পারি। এই যে লিখলাম সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। আমি সমীকরণ 1টাকে হুবহু এখানে বসাইলাম, সমীকরণ 2টাকেও হুবহু আমি এখানে বসাইলাম। এখন তারপরে দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা আছে এক্স প্লাস একটা আছে মাইনাস, বাদ হয়ে যায়। আর এইখানে ওয়াই থাকে কয়টা, দুইটা ওয়াই। আর এই পাশে 14 সাথে 8 যোগ করলে কত থাকে, 22। ভালো কথা। আমার লাগবে কি এখন, ওয়াই এর মানটা লাগবে। আমার কি ওয়াই এর মানটা লাগবে, ওয়াই এর সাথে লেজ আছে কে 2, 2 কি আকারে আছে, গুণ আকারে, তাহলে অপর পাশে পাঠাতে গেলে কি করা লাগবে, ভাগ হয়ে যাবে। তাহলে 22 থেকে ভাগ হয়ে গেল 2, এই 2 দিয়ে 22কে ভাগ করলে কত হয়, 11। এটাই তোমার ওয়াই এর মান। এখন এই ওয়াই এর মানটা তোমার যে সমীকরণ 1 এবং 2 গঠন করেছো তার যে কোনো একটা বসাই দিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। আমি সমীকরণ 1 বসিয়ে দিচ্ছি, কারণ সমীকরণ 1 কি প্লাস আছে না সবগুলা। এই দেখো তো সমীকরণ 1 গুলো প্লাস আছে, প্লাস এবং মান বসাই তো বসানো ইজি, মানে যোগ বিয়োগের কোনো খুব বেশি সমস্যা হয় না। তুমি চাইলে এটাও বসাইতে পারো, কোনো সমস্যা নেই। আমি লিখলাম কি ওয়াই এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। এই যে 1 নং সমীকরণটা আমি হুবহু এখানে তুলে আনছি, আনার পরে ওয়াই এর জায়গায় শুধুমাত্র 11 বসাবো। এই দেখো এক্স এর জায়গায় এক্সই বসলো, এই যে ওয়াই এর জায়গায় দেখো ওয়াই এর মানটা বসেছে 11, আর এই পাশে 14 ছিল 14ই। এখন দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, এক্স এর সাথে লেজ আছে কে প্লাস 11, আমার তো রাখা যাবে না, প্লাসটা 11 কি আমার এক্স লাগবে, প্লাস 11 হচ্ছে লেজ, এটাকে কি করতে হবে, ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে হবে। আমি লেজ কিন্তু মজা করে বলি, অপর পাশে পাঠিয়ে দিতে হবে। অপর পাশে পাঠিয়ে দিতে গেলে কি করা লাগবে, এই পাশে আছে প্লাস, অপর পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, আর যা ছিল তাই। তাহলে কি 14 থেকে 11 মাইনাস করলে কত থাকে 3। এখন কি ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে, আমার এক্স কোনটা ছিল উপরে, এক্স এর মান কত 3, আর নিচে লবের মান বেরোছে কত, ওয়াই এর মান 11। এটাই তোমার অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.2 পৃষ্ঠা নম্বর 113 কত নম্বর করে জানো, আজকে আমি তোমাদের হচ্ছে এই যে 16 এবং 17 নম্বর এই দুইটা অঙ্ক করে দেব। এবং আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি তোমাদের একটু বেসিকটা শেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে কি, তোমাদের 16 নম্বর অঙ্কটা কিন্তু প্রায়ই এক্সামে আসে। এই অঙ্কটা তোমাদের ভালো মতো বুঝতে হবে। এই অঙ্কটা তার জন্য আমি একটু বেশি সময় নিয়ে তোমাদের করে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা চলো শুরু করা যাক। এখন দেখতে পাচ্ছ কি, এইখানে কি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটাই আমি তোমাকে প্রথমে আগে তোমাকে বেসিক নিয়ে আলোচনা করব, বুঝাবো, তারপর অঙ্ক করে দিব। তোমার মাথা যদি একবার ঢুকে যায়, এই টাইপের যত অঙ্ক আছে ইনশাআল্লাহ তুমি করে ফেলতে পারবা। আমার টার্গেট হচ্ছে তোমাদের শেখানো। চলো যাই তাহলে, আমি এই প্রশ্ন সমাধান করার আগেই তোমাদের বেসিক নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেখতে পাচ্ছি ওই অঙ্কটা আমি এখানে তুলে এনেছি। এখানে কি লেখা আছে বলো তো বন্ধুরা, লেখা আছে এখানে 2 অঙ্ক বিশিষ্ট। এখন অঙ্ক বিশিষ্ট বলেছে, 2 কি অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার কি বলেছে, কোন সংখ্যার, ঠিক আছে, কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, ঠিক আছে। যোগফল কত বন্ধুরা বলো তো, তোমার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 10। এটুকু বুঝছি। দেখো এখন অঙ্ক বিশিষ্ট মানে কি, অঙ্কগুলা জিনিসটা আসলে কি এটা তোমরা আগেই জানো, তারপর আমি একটু মনে করে দিচ্ছি। 0 থেকে 9 পর্যন্ত যে 10টি অঙ্ক আছে এগুলাকে এক একটাকে অঙ্ক বলা হয়। 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এগুলা ক্লাস 3-5 এর পড়া, 3-4 এ পড়া মেবি, ঠিক আছে। এই যে 0 থেকে এই 9 পর্যন্ত এগুলোকে কি বলা হয়, এগুলোকে এক একটা অঙ্ক বলা হয়। এই যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টি অঙ্ক আছে, এই 10টি অঙ্ক দিয়ে পৃথিবীর যত সংখ্যা তোমরা দেখতে পাও সব সংখ্যায় এই 10টি সংখ্যা এই অঙ্ক দ্বারাই তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে অঙ্ক আমরা চিনলাম। এখন বলেছে কি, সংখ্যার
অঙ্কদ্বয়ের সংখ্যা তৈরি করতে গেলে কি লাগবে আমি তোমাকে বললাম মাত্র সংখ্যা, এই যে যে 10টি অঙ্ক আছে এই 10টির যে কোনো দিয়েই হচ্ছে সংখ্যা তৈরি হয়। আমি এইখানে বলছি কি যোগফল কত হইতে হবে, অঙ্কদ্বয়ের যোগফল 7 হইতে হবে। আমি এইখানে তোমাদের এইখানে কি করলাম, আমি তোমাদের এইখানে হচ্ছে অঙ্ক নিলাম হচ্ছে 3 আর হচ্ছে 7। কেন নিলাম বলো তো বন্ধুরা, এইখানে কেন নিলাম বলেছি কি অঙ্কদ্বয় মানে কি অঙ্ক দুইটা হইতে হবে, এই দুইটা অঙ্কের যোগফল কত 10 হইতে হবে। দেখি তো এই তিনটা যোগ করলে 10 হয় কিনা, তুমি ট্রাই করে অন্য দুইটা দেখো, ট্রাই করে দেখো। 3 যোগ 7, 3 যোগ 7 করলেই কিন্তু আমার 10 হয়, তাই না? এখন তুমি 4 আর 1 থেকে তুমি আবার আবার কি আছে দেখো তো, 1 থেকে 1 আর 9 যোগ করলেও কিন্তু 10 হয়, আবার 2 আর 8 যোগ করলেও কিন্তু 10 হয়। কিন্তু দেখো তো যোগফল কিন্তু 10 হইছে, কিন্তু বিয়োগফল 4 হইতে হবে। এখন একটা কন্ডিশন মিললো, এখন এমনও তো হইতে পারে স্যার আমার 3 আর 7 না, আমি 7 আর 3 লিখবো, লিখতে পারো দুইটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি হইতে পারে, 7 3। এই তো অঙ্ক, এই দুটো অঙ্ক মিলে তো কি হইলো, একটা কি হইলো বন্ধুরা বলো তো, সংখ্যা তৈরি হলো না দুইটা অঙ্ক মিলে। আচ্ছা ভালো কথা, এইখান থেকে দেখি তো এখন কি করব, এখন 7 যোগ 3, এই দুইটা যোগ করলেও কিন্তু আমার 10ই হচ্ছে। আমার প্রথম কন্ডিশন কিন্তু স্যাটিসফাইড, পরের কন্ডিশন স্যাটিসফাইড হতে হবে। দেখি তো 7 থেকে যদি আমি 7 থেকে কি করব, 7 মাইনাস 3, 7 মাইনাস 3 করলেও কি হয়েছে 4, কারণ বলেছে কি বিয়োগফল কত হবে 4, এইটুকু বুঝছি। তার মানে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে। আর আমরা বিয়োগ করতে গেলে কি করি, বিয়োগ করতে গেলে বড়টা থেকে বিয়োগ করি, তাই বড়টা আগে লিখি 7 মাইনাস 3, এটা কি 4। তার মানে কি আমার দুইটা কন্ডিশনই কিন্তু এখানে হচ্ছে, হয় 37 হবে, না হয় কত 73 হবে। তোমার প্রশ্নের উত্তরও কিন্তু এটাই হবে। কিন্তু আগে বেসিকটা ক্লিয়ার করো। দেখো এখন তুমি বুঝতে পারছো এইটুকু। এখন এখন তোমরা কি করবা, অঙ্কটা নির্ণয় করে এখন তোমাদের সংখ্যাগুলো চিনতে হবে। এই যে একক স্থানীয় অঙ্ক তোমরা পড়েছো না ছোটকালে, তার জন্য আমি তোমাদের বারে বারে বলি, তোমরা হচ্ছে যে অষ্টম শ্রেণীতে পড়ছো, এখন ভালো মতো বেসিকটাকে তৈরি করো, তাহলে কি উপরের ক্লাসে তোমাদের সমস্যা হবে না। কারণ টিচাররা কিন্তু উপরের ক্লাসে উঠলেই তোমাকে বলবে তোমাদের এইটে পড়েছো, এটা নিয়মটা শিখেছো, এরকম বলবো না। তাই যার যতটা বেসিক ভালো সে ভবিষ্যতে তত দূরে যেতে পারবে বা কষ্ট কম হবে, ঠিক আছে? এখন দেখো তোমরা কি করতে পারবা, এখন তোমাদের স্থানীয় অঙ্ক এটার একটু ধারণা দেই, তাহলে তুমি তোমার মোটামুটি অঙ্ক করার জন্য প্রিপেয়ার, এই অঙ্কটা করার জন্য, ঠিক আছে? স্থানীয় একটু মান ধারণা দেই। ধরে নাও হচ্ছে আমি 7 দিয়ে বুঝাচ্ছি, 7 3, এটার আমরা ছোট সময় করেছি না, ছোট সময় কি করেছি, এটার একক স্থানীয় মান কত, 3 গুণন কত 1 লিখি, সমান সমান কত লিখি 3। আবার পরেরটা কি লিখি বলো তো, এটা কি বলি, এটা আছে কত, সরি আমার এটা একটু হয়েছে, আমি তোমাকে এটা পরিষ্কার করে 3 লিখে ফেলেছি, এটা 7 হবে। এটা কত হবে 7 গুণ কত হবে বন্ধুরা বলো তো, 7 গুণ কত হবে 10 সমান সমান কত হবে 70। তার মানে এই দুইটা যোগ করলে কত হয় 73। তার মানে আমার যদি আরেকটা সংখ্যা থাকতো এখানে, ধরো 8, মানে এইখান থেকে একটা অঙ্ক নিয়ে আমি আরেকটা সংখ্যা বানাইলাম, তাহলে কি হইতো, প্রথমটা আমার কি বন্ধুরা বলো তো, প্রথমটা হচ্ছে একক, পরেরটা কি দশক, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমার একক, আমরা পড়েছি না, পরেরটা কি বলো তো, এই যে পরেরটা এটা হচ্ছে দশক। যদি আরেকটা অঙ্ক থাকতো সেটা হতো শতক, তাই না? আমরা যেহেতু দুইটা বলছিলাম দুইটা নিয়ে অঙ্ক করি, তার মানে একক, আমরা এককটাকে ধরলাম, ধরে প্রথমে হয়তো আমরা জানি না এখানে অঙ্ক কয়েক কি হবে, তাই না? তাই প্রথমটাকে ধরে নেব কত এক্স, পরেরটাকে ধরে নেব কত দশককে ওয়াই, এটুকু বুঝছি, কোনো সমস্যা না। তার মানে কি এইখানে দেখো তো আমার যে কোনো তাহলে অঙ্ক বের করতে গেলে কি হয়, দ্বিতীয় স্থানীয় মানে যে ওয়াইটা বের করতে গেলে কি হয়, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে হচ্ছে আমার একটা সংখ্যা হতো, এই যে কোনো ধরনের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, সংখ্যাটি হবে কত, এককের জায়গায় কে বসবে, এককের জায়গায় এক্স বসবে, আর দশকের জায়গায় কে বসবে ওয়াই বসবে। কিন্তু দশকের সাথে কি গুণ হয়, আমরা বলি না 7 10 3 73, তার মানে এটার সাথে কত গুণ হয় 10 গুণ হয়। এই যে এই দেখো এটার সাথে 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 কত গুণ হয়েছে 10 গুণ, তার মানে ওয়ার সাথে কত গুণ হবে 10। এটা নিয়ে আমি আরো বিস্তারিত, আর এখানে কি হয়েছে যোগ হয়েছে, তাই না? আমি এটা আরো বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। দেখো এইটুকু বুঝছো, এইটুকু যদি বুঝে যাও তাহলে তোমরা এখন অঙ্কতে যেতে পারবা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে পারো, আমরা প্রথমে ধরেছি কোনটা এক্স কে ধরেছি কত এক্স,
মানে এই যে প্রথম যেটা ছিল এটাকে ধরেছি কত, মানে একক স্থানে আছে, কিন্তু এটার একককে, এটাকে আমি ধরেছি একককে এক্স, দশককে ধরেছি ওয়াই। তার মানে কি এটারও দেখো তো, এই কন্ডিশন হইলে কি হয়, যদি একটা কন্ডিশন হইতে পারে এটা, একটা কন্ডিশন কি হইতে পারে, একটা কন্ডিশন এটা হইতে পারে, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, এই প্যাটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। তাহলে কি যদি এক্স বড় হয় এবং ওয়াই কি হয়, ছোট হয়, তাহলে কন্ডিশন হয় কোনটা, এক্স প্লাস থ্রি। কি হয় বন্ধুরা এখানে বলো তো, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু কত হয়, সরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু 10। এই যে অঙ্কদের যোগফল বলেছে 10, এটা একটা সমীকরণ হয় তাই না, এটা একটা সমীকরণ হয়। আবার যদি, তাহলে কি করতো তখন, আবার কি হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ হয় না, বড় মাইনাস ছোট, এটা আরেকটা সমীকরণ হয়, এটা বিয়োগ করলে কত হয় 4। আবার যদি এইটা হয়, এটার একক স্থানে কত আছে এক্স, এটার একক দশক স্থানে কত ওয়াই, এইটা কখন হয়েছে, এটা যদি কোন কন্ডিশনে স্যাটিসফাইড হয়েছে, এটা হচ্ছে যদি ওয়াই আমার বড় হয়, যদি ওয়াই বড় হয় এক্স এর চাইতে, তখন কি হবে, এই যে এক্স প্লাস কত ওয়াই, এটা সমান সমান কত 10। আবার এই দেখো তো এটা কি হবে, বড়টা যেহেতু আছে তাহলে কি হবে, এই বড়টা থেকে ওয়াই কি হচ্ছে বলো তো, এক্স মাইনাস বা এক্স প্লাস কত হয় বলো তো এক্স, আর এটাই কত আছে ওয়াই, 7টা কত ওয়াই, দশক স্থানে কত আছে ওয়াই, তার মানে উল্টাই যাবে, কিন্তু এটা কি ওরকম হবে নাকি, ওয়াই প্লাস এক্স তারপরে ওয়াই মাইনাস এক্স, তাই না, এভাবে হবে না, ওয়াই প্লাস এক্স, তার মানে কি এটা হবে, এটা হবে না, এটাই হবে হচ্ছে কি উল্টাটা হবে। কারণ এটা উল্টাটা কেন দেখাচ্ছি, এই দেখো আগেরটাই কি করেছো 3, এখন কি করতে উল্টা হবে, ওয়াই মাইনাস এক্স, ওয়াই ওয়াই প্লাস এক্স, আর এটা হবে কি ওয়াই মাইনাস এক্স যদি বড় হয়, এই দেখো একটা ওয়াই প্লাস এক্স একটা ওয়াই মাইনাস এক্স, আমি তোমাদের বিস্তারিত এখন দেখাবো। এটুকু বুঝলে প্রথম কন্ডিশনে কি হয়েছে, প্রথম কন্ডিশন তোমাকে দেখাচ্ছি, একটু কন্ট্রোল, দেখো রিল্যাক্স, মানে একটু বোঝার চেষ্টা করো মাথা ঠান্ডা করে। প্রথমে কি বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট, আমরা অঙ্ক কোনটা কিনে গেছি, কোনো সংখ্যা, এবং অঙ্কগুলো দিয়ে সংখ্যা তৈরি, তুমি তাও জানো, অঙ্কদ্বয়ের যোগফল কত 10। তাহলে আমি কোন অঙ্ক আমি আমি কিন্তু জানি না, আমি কি জানি, একটা আছে, প্রথমটা কি হয় ধরে নিছি আমি, কত কত ধরে নিছি, এইখানে আমার একটু দাঁড়াও পেন্সিলের থিকনেসটা একটু কমাই নেই, এইখানে ধরে নাও তুমি হচ্ছে ধরে নিছো কত, আমার প্রথমে হচ্ছে আমার 3 আর 7 হবে, 3 আর কত হবে 7 হবে, এটা তুমি জানো। তার মানে কি একক স্থানীয় অঙ্ক কত এক্স, আর দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই, এটা ধরে নিছো, ভালো কথা। আমি কি লিখলাম, একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই ধরে নিচ্ছি, কারণ তুমি সংখ্যাটা জানো না, এটা কিন্তু আমি আগে তোমাকে বলে দিলাম, কিন্তু তুমি যদি না জানো তাই ধরে নিলাম। এখন সংখ্যাটি বের করতে গেলে এই সংখ্যাটি কত হবে, সংখ্যাটি বের করবা কিভাবে, এই সংখ্যাটা আমরা কি করতে পারি, এই সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি না, 3-এর সাথে কি হয়, 3 দশক স্থানে কি হয় 10 গুণ হয়, যদি শতক স্থানে থাকে 100 গুণ হয়, তাই না, তুমি জানো এটা 10 গুণন কত হয় প্লাস কত, আর এটা কত হয় 7-এর সাথে গুণ হয় কত, 7 গুণন 1, এটা লিখতে হয় না, এটাই কিন্তু তুমি যোগ করলে কত পাবা 37 পাবা, তাই না। এটাকেই তুমি লিখছি, আমি যে এখানে লিখেছি সংখ্যাটি কত হবে 10y প্লাস এক্স, বুঝতে পারছো, এইভাবে বের করতে হয়, এটা সংখ্যাটি বুঝছো বের করা। এখন প্রথম শর্ত অনুসারে, এই যে প্রথম যে শর্তটা আছে এই শর্ত অনুসারে আমি লিখব, প্রথম শর্ত অনুসারে কি হয়, অঙ্কদ্বয়ের, আমরা অঙ্কদ্বয় কোনটা আছে, একটা হচ্ছে এক্স ধরেছি আর একটা কত ধরেছি ওয়াই, এই যে অঙ্কদ্বয়ের সংখ্যার, এটা এই যে দেখো তো দুইটা মিলে কি একটা সংখ্যা হয় না, এই দুইটা মিলে একটা সংখ্যা হয় না, 3 আর 7, এই অঙ্কদ্বয়ের যোগফল কত 10, তার মানে অঙ্কদ্বয়, তো আমি এটা তোমাকে আগেই মানে সলিউশন করার আগে উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু এটা তো থাকবে না, তাই আমি ধরে নিতে হবে, ধরে নেওয়ার পরে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে 10 হবে, এটা সমীকরণ কত 1। যদি কি হয় দ্বিতীয় শর্ত অনুসারে, এই যে দ্বিতীয় শর্ত অনুসারে একটু পেস লাগাই দিছে, দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে, দ্বিতীয় শর্ত অনুসারে দেখো তো কি বলেছে, বিয়োগ ফল কত হইতে হবে 4, বিয়োগ ফল কত হইতে হবে 4, তার মানে বিয়োগ করতে হবে একটা আরেকটা থেকে, আমরা বিয়োগ করতে গেলে কি জানি, আমরা জানি বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, যদি আমার এক্সটা বড় হয়, এক্স কোনটা 7, এই যে দেখো 7 যদি বড় হয় তাহলে কি করতে হবে, তার মানে এক্স মাইনাস ওয়াই হবে, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে 4 হবে, এটুকু বুঝছি, এটাকে সমীকরণ ধরলাম কত 2। ওকে, তুমি মাথা ঠান্ডা পুরো ভিডিওটা দেখো, ইনশাল্লাহ সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কি জানি, সমীকরণ
করার পরে কি জানি, আমার সমীকরণ তৈরি করার পরে আমরা কি করতে পারি, দুইটা পদ্ধতি শিখেছি 6.1, তাই না? অপনয়ন পদ্ধতি আর একটা কি প্রতিস্থাপন পদ্ধতি। আমি তোমাদের অপনয়ন পদ্ধতিটা করতে বল, তুমি চাইলে প্রতিস্থাপনও করতে পারো, দুইটাই সেম, দুইটা সেমই রেজাল্ট আসবে, কিন্তু অপনয়নটা একটু ইজি। এখন অপনয়ন মানেই কি? অপনয়ন মানেই হচ্ছে বাদ দেওয়া, তোমাদের যে কোনো একটাকে বাদ দিতে হবে, ভ্যারিয়েবল বা চলককে। আমি দেখতে পাচ্ছি এখানে এক্সও সমান, এরপর 2 নম্বরে এক্সও সমান, তার মানে কি এটাও কাটতে পারবো, আমি চাইলে এটাও কাটতে পারবো, এটাও কাটতে পারবো, তোমার ইচ্ছা। আর যদি অসমান থাকতো, যেটা কাটতে যাচ্ছ সেটাকে সমান বানায় নিতে হবে গুণনের মাধ্যমে। এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি, তাই না? আচ্ছা, এখন আমি চিন্তা করলাম কি, যদি তুমি এক্স কাটতে চাও, দুইটারই চিহ্ন কত আছে? দুইটারই চিহ্ন আছে হচ্ছে প্লাস, এক্স এর সাইন আগেও প্লাস, এক্স এর আগে 2 নং সমীকরণের আগেও প্লাস। প্লাস যদি কাটতে চাও, দুইটার আগে যদি প্লাস থাকে, যেটা কাটতে যাচ্ছ তাহলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আর যেটা কাটতে যাচ্ছ একটা যদি প্লাস থাকে, একটা যদি মাইনাস থাকে, তখন কি করতে হয়? যোগ করতে হয়। আমি দেখতে পাচ্ছি এটার আগে ওয়াই এর আগে একটা আছে প্লাস, একটা আছে মাইনাস, তার মানে ওয়াইটাকে কাটবো কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, আমি এই সমীকরণ দুইটা হুবহু এখানে তুলে এনেছি। আনার পরে কাটাকাটি করবো, এই দেখো এই ওয়াইটা কাটা, এই ওয়াই কাটা, একটা প্লাস একটা মাইনাস, আর এই পাশে দুইটা যোগ করলে কত হয়? 2x, আর এই পাশে 10 আর 4 যোগ করলে কত হয়? 14। এখন আমার লাগবে কত? এক্স এর মানটা বের করতে হবে, তাই না? 2 কিন্তু লাগবে না, 2 তাহলে এক্স এর সাথে কি আকারে আছে? লেজ। এই লেজটাকে কিভাবে কাটতে পারি? আমরা ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে পারি। যদি এই পাশে গুণ থাকে, অপর পাশে গেলে কি হয়ে যায়? ভাগ। এই 2 দিয়ে তুমি যদি 14কে ভাগ করো, কত থাকবে? 7। ওকে, আমি এক্স এর মান কিন্তু পেয়ে গেছি 7। এখন এক্স এর মান সমীকরণ দিয়ে, দুইটা সমীকরণ আছে না, যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই মান বের হয়ে যাবে। এক্স এর মান সমীকরণে 1 নং এ বসিয়ে দেবে। দেখো তো 1 নং সমীকরণটা হুবহু এখানে তুলে আনছি, দেখছো? তুলে আনার পরে কি হয়েছে এখানে? বা দিয়েছি। এখন কি লাগবে? আমি শুধুমাত্র আমি এখন এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায় 7 বসাবো। এই দেখো এক্স এর জায়গায় কত বসিয়েছি? 7। আর এই পাশে যা ছিল তাই, দেখছো? এখন আমার মান লাগবে কার? ওয়াই এর মানটা লাগবে। তাহলে ওয়াইটাকে রাখি, ওয়াই এর সাথে লেজ আকারে আছে কি? 7। 7 এর আগে সাইন কি? প্লাস। অবশ্যই গেলে কি হবে? মাইনাস। এই দেখো 10 মাইনাস 7, তাহলে ওয়াই এর মান কত? 3। তাহলে সংখ্যা বের করতে গেলে সূত্র বের করছিলাম কি? সংখ্যাটি বের করার নিয়মটা কি? 10y প্লাস এক্স, তাই না? এই যে আমরা মাত্র বললাম কিভাবে আমার এই যে 10 লিখতে হয়, যে মানে এই যে ওয়াই এর সাথে কত করতে হয়, তার মানে কি এটা যদি ফর্মুলা বের হয়, যে আমরা তো ওয়াই ধরেছিলাম কাকে বলো তো বন্ধুরা? ওয়াই ওয়াই বের করেছিলাম আমরা কাকে? এই যে ওয়াই কে ওয়াই ধরেছিলাম না, 3 কে। ওয়াই গুণন কত? 10 প্লাস করতে হয় কত? এক্স। এক্স এর সাথে 1 গুণ করতে হয়, তাহলে বের হবে। তার মানে এই ফর্মুলা সমস্ত সময় মানে দুইটা ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। আর যদি তিনটার ক্ষেত্রে হইতো, তাহলে যদি মনে করো তিনটার ক্ষেত্রে হইতো 3, এটা আছে 4, এটাই আছে মনে করো 7, এই তিনটার জন্য সংখ্যাটি কত হবে? বের করতে কত হবে? প্রথমটার সাথে কত গুণ হয়? 7 গুণন 1, তাই না? পরেরটার সাথে কত গুণ হয়? 3 গুণন 10। আর পরেরটার সাথে গুণ কত গুণ হবে বলো তো বন্ধুরা, বলো তো? 4 গুণন 100, তাই না? এটা যদি গুণ করো, যোগ করো, কত হবে? গুণ করো 7, এটাকে কত হবে? 30, এখানে কত হবে? 400। আলটিমেটলি যোগ করলে কিন্তু আমার এটাই আসবে। এটাকে আমি শর্টকাটে সংখ্যাটি বের করার সূত্র বানাই ফেলেছি কি? আমার সংখ্যাটি 10y প্লাস এক্স। এখানে ওইটাই লিখেছি, লেখার পরে ওয়াই এর মানটা বসিয়ে দিয়েছি। তার মানে 10 3 গুণ করলে কত হয়? 30, আর 7 যোগ করলে হয় 37। নির্ণয় সংখ্যাটি কত হবে? 37। এখানে অনেকেই অঙ্ক শেষ করে ফেলে, কিন্তু আমার কন্ডিশন তো দুইটা হইতে পারে, তাই না? আমি তোমাকে একটু আগে যেটা প্রমাণ করে আসলাম, এই যে এখানে কন্ডিশন দুইটা হইতে পারে। একটা কন্ডিশন কি? এক্স বড় হইতে পারে, আর একটা কন্ডিশন কি? মানে এই দেখো এক্স বড় কি? এক্স এর মানটা 7, আবার দেখছি এখানে ওয়াই এর মানটা বড় হয়ে গেছে, তাই না? এখন ওয়াই যদি বড় হয়, এটা আমরা স্যাটিসফাইড করবো। তোমরা চাইলে এইটুকু অঙ্ক হয়ে গেছে, আবার প্রমাণ করবো, সেম অঙ্ক আবারও করবা। দুইটার জন্য স্যাটিসফাইড করতে হবে। প্রথম শর্ত অনুসারে তো জানি, প্রথম শর্ত অনুযায়ী কোনো সমস্যা নাই, আমরা লিখে ফেলেছি। দ্বিতীয় শর্ত অনুসারে যদি আগেরটাই কি হয়েছিল? এক্স গ্রেটার দেন ওয়াই, এটা আমি কপি করেছি তো ভুল হয়েছে। এখানে তোমাদের কি হবে? এইখানে হবে, এটা হবে না, এখানে একটু ভুল হয়েছে। এখানে কি লিখবো তুমি জানো? যদি কন্ডিশনটা কি হবে? যদি ওয়াই বড় হয় এক্স এর চাইতে, কার চাইতে? ওয়াই যদি বড় হয় এক্স এর চাইতে, তখন কন্ডিশনটা কি হয়? ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স। এই দেখো, এখন যেহেতু আমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব, তাই না? আমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব, অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করবো, আমি জানি। ভালো কথা, আমি পরিষ্কার করে দিই, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। আমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব, তাহলে আমার কি করতে হবে? এই যে এটাই কি আছে? এক্স প্লাস 10, এটাই তাহলে কি? এক্স এর জায়গায় এক্স রাখবো, এর জায়গায় ওয়াই রাখবো, তাহলে সে আমরা একটু যোগ বিয়োগ করতে পারবো, তাই না? ভালো হবে। তাই আমি এই দেখো আগে ছিল এক্সটা এই পাশে, আমি একটা মাইনাস করি,
আগে নিয়ে আসছে, কারণ এক্স এক্স মিলানোর জন্য, ওয়াইটাকে পরে নিয়ে গেছি মিলানোর জন্য, আর কিচ্ছু না। এখন আমি কি করেছি, এই পাশে একটু খেয়াল করলে দেখতে পাবা আমার এখানে মাঝখানে লাইনটা চলে আসছে। সরি, আমি তার জন্য দুঃখিত। দেখো আমি কি করলাম, এখন আমার সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি এক্স কাটবা নাকি ওয়াই কাটবা। পুনরায় পদ্ধতির নিয়ম এটা, এক্স কাটবা নাকি ওয়াই কাটবা। যদি তুমি কি করো, আমি দেখতে পাচ্ছি কি একটা এক্স এর আগে আছে প্লাস, একটা এক্স এর আছে মাইনাস, তাহলে যোগ করলে শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তার মানে কি এক্সটা কাটা ইজি হবে। তাই আমি সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। এই যে সমীকরণ একটা হুবহু এখানে তুলেছি, সমীকরণ 2 কোনটা, এই যেটা না, এই সমীকরণ 2 ও হুবহু এখানে তুলেছি। এখন দেখতে পাচ্ছি কি একটা সমীকরণে কত আছে বন্ধুরা বলো তো, একটা সমীকরণে এক্স আছে প্লাস, এক্স আছে মাইনাস, এই দাগটা কিন্তু থাকবে না, এই দাগটা নিচে হবে। এইখানে থাকলো কয়টা ওয়াই, দুইটা ওয়াই, আর এই পাশে থাকলো কত 14। আমার এখন ওয়াই এর মানটা লাগবে, ওয়াই এর সাথে 2 কি আকারে আছে গুণ, তাহলে ওয়াই ওই পাশে গেলে কি হয়েছে ভাগ, এই 2 দিয়ে যদি 14 কে তুমি কাটো থাকবে কত 7। এই ওয়াই এর মান সমীকরণ যে কোনো একটা বসাইলে মান বের হয়ে যাবে। ওয়াই এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ কোনটা ছিল, এই যে উপরে যেটা, এটাই আনলাম। আনার পরে কি হইল, তার মানে আনার পরে কি হইল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10। আমরা এই যে ওয়াই এর জায়গায় শুধুমাত্র 10 বসো, দেখো ওয়াই এর জায়গায় 10 বসেছে, আর যা ছিল তাই। আমার লাগবে কার মান, আমার লাগবে হচ্ছে এক্স এর মান, তার মানে কি এক্স এর সাথে লেজ আকার আঁকে আছে 7, তাহলে 7 যদি প্লাস থাকে এই পাশে, অপর পাশে গেলে কি হবে মাইনাস। 10 থেকে 7 বাদ দিলে কয়টা কত থাকে 3। সংখ্যাটি নির্ণয় করতে গেলে এই যে সূত্রটা বের করলাম একটু আগে আমরা তৈরি করলাম, এটা সূত্র না মানে নিয়মটা তৈরি করলাম, 10 গুণন ওয়াই, ওয়াই এর সাথে ওয়াই কত গুণ হবে, ওয়াই এর মান বের করছি 7, এই 7 গুণ করছি, আর এক্স এর মান কত 3, 10 গুণন 7 70, আর 3 যোগ করলে কত হয় 73। আমি লিখলাম নির্ণয় সংখ্যাটি একটা হবে হচ্ছে 37, আর এটা হবে 73। যদি আমার কত, যদি আমার এক্স গ্রেটার দেন ওয়াই হয় তখন হবে কত, তখন মান হবে হচ্ছে আমার 37, আর যদি আমার ওয়াই গ্রেটার দেন এক্স হয় তাহলে কত হবে 73। এটাই প্রমাণ করে দেখাই দিলাম। এই দেখো দুইটা হতে পারে তাই না, যদি আমার দেখো তো এক্স এর মানটা বড় হয় তখন এটার কত হবে 37, আবার যদি আমার ওয়াইটা বড় হয় তখন হতে হবে কত 73। এটাই ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। চলো যাই পরবর্তী অঙ্কটা করে দিই। এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়, ঠিক আছে, এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। আমি তোমাদের সবচেয়ে সহজ যেটা মনে হয়েছে আমি সেটাই করাবো, কারণ একটা নিয়ম শিখো বাকি সব করতে পারবো। আর ওইটা প্রশ্ন মতো দিয়ে করছে তো ওইটা মনে হয় একটু তোমাদের কাছে কমপ্লেক্স লাগতে পারে, ওইটাও ইজি, ওইটাও ইজি, ওইটা সহজ। একই নিয়মে ফলো করে অঙ্ক করো, তাই আর মাথায় প্যাঁচ লাগবে না। দেখো কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, কি একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, যেহেতু আয়তকার অঙ্ক আছে তার মানে কি আয়তকার তুমি আগে তৈরি করে ফেলো, আয়তকার তৈরি করে ফেলো। এই যে এটা একটা আয়তকার আমরা তৈরি করে ফেলাম, যেহেতু আয়তক্ষেত্র আছে তাহলে কি উদাহরণ দিয়ে বুঝতে আমাদের সহজ হবে। দৈর্ঘ্য, আয়তকার কি বলেছে, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, প্রস্থ কি বলেছে, প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। কার, প্রস্থের থেকে 25 মিটার বেশি, কে, দৈর্ঘ্য প্রস্থের থেকে কি বেশি 25 মিটার বেশি। তাহলে প্রস্থ কোনটা, প্রস্থ ছোটটাই প্রস্থ হয়। প্রস্থ আমি লিখলাম হচ্ছে, আমি এখানে ধরে নিলাম ফর এক্সাম্পল প্রস্থ আমার হচ্ছে কত, আমি প্রস্থ ধরে নিলাম হচ্ছে, আমি একটু বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আমি এখানে প্রস্থ লিখে দিলাম হচ্ছে কত 50। তার মানে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে কি, দৈর্ঘ্য বলছে কি প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। প্রস্থ কত ছিল 50, অপেক্ষা কত বেশি, অপেক্ষা আমার 25 বেশি তাই না, তাহলে আলটিমেটলি কত 75, 75। তার মানে কি বুঝতে পারছো, তার মানে এখন আমি একটা জিনিস বুঝলাম, আর এইটুকু বুঝছি, এইটুকু বোঝার পরে আমি দেখাচ্ছি তোমাদের। এখন দেখো এইখানে আমরা তো এই মানটা তো ধরে নিছি, আমরা এগুলো ধরে নিছি, এই যে 50 আর এই যে পাশে 50-এর সাথে 25 অ্যাড করলাম, এটা ধরে নিছি আমি তাই না। এই ধরা মানগুলো আমরা হচ্ছে একটু করবো, যেহেতু জানি না, আমি লিখলাম আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, তার মানে কি দৈর্ঘ্য আমরা এই যে 75-কে ধরলাম কত, আমরা এটাকে ধরলাম কত বন্ধুরা বলো তো, এটা আমি ধরলাম হচ্ছে এক্স তাই না। আর তার মানে কি প্রস্থ আমি লিখলাম প্রস্থ কত ওয়াই, প্রস্থ এটাকে ধরলাম ওয়াই, ধরে নিছি কিন্তু ভালো কথা। তার মানে প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে কি হবে, এই যে বলেছে কি দেখো তো, এখন তুমি দেখো তো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি প্রস্থের থেকে, তার মানে কি প্রস্থের থেকে 25 মিটার বেশি, তার মানে কি দৈর্ঘ্য থেকে, দৈর্ঘ্যটাকে এক্স, দৈর্ঘ্যটাকে এক্স, এক্স মাইনাস তুমি যদি কি করো প্রস্থকে ওয়াই, তাহলে ইকুয়াল টু কত হবে 25 মিটার।
অপেক্ষা মানে কি, এদের ভিতরে পার্থক্য, দৈর্ঘ্য আর প্রস্থের ভিতরে অপেক্ষা মানে এইটার ভিতরে কি পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগ না, এদের পার্থক্য কত 25। দেখি তো আমার 25, যেহেতু আমি 25 লিখছি তার মানে কি আমার মিলাইতে হবে 25। আমি ধরেছিলাম কি প্রস্থ কত এক্স, এক্স এর মান কত 75, দেখি তো মিলে কি, আমার মিলাইতে তো হবে। আর ওয়াই এর মান কত 50, দেখো তো আলটিমেটলি কিন্তু আমার মিলে গেছে, দেখছো আমার আলটিমেটলি মিলে যাচ্ছে না, মিলে কিন্তু যাচ্ছে, রাইট। তার মানে আমি এটাকে সমীকরণ আকারে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই অপেক্ষা মানে এদের পার্থক্যটা কত, দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য, অপেক্ষা মানে কি প্রস্থের থেকে দৈর্ঘ্য বেশি, তার মানে কি এদের ডিফারেন্স কত, পার্থক্যটা 25। আমি এটাই লিখলাম সমীকরণ এক্স মাইনাস ওয়াই, পার্থক্য সমীকরণ শতকরা ই কত, শর্ত লিখলাম এটা। দ্বিতীয় শর্ত এই যে আয়তকার ক্ষেত্রটির পরিসীমা, পরিসীমা পরিসীমা হচ্ছে কত 150 মিটার। পরিসীমা মানে কি জানো, এই যে মানে একটা লোক তুমি যদি মনে করো আয়তক্ষেত্রটার এইখান থেকে শুরু করে চতুর্দিকে, কত দিকে চতুর্দিকে ঘুরে আবার এইখানে আসো, এইটাকে বলা হয় পরিসীমা। বুঝতে পারছো পরিসীমা। এখন পরিসীমার সূত্র তোমরা এর আগেও শিখেছো, পরিসীমার সূত্রটা কি আমি এখানে লিখে দেই। পরিসীমার সূত্র হচ্ছে 2 কত 2 দৈর্ঘ্য, দৈর্ঘ্য ধরলাম এক্স প্লাস প্রস্থ হচ্ছে ওয়াই, এটা হচ্ছে তোমার সূত্র। দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন এই যে লিখলাম আয়তক্ষেত্রটি পরিসীমা কত, তার মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কত দেওয়া আছে বলো তো, মানে পরিসীমা সমান সমান, পরিসীমা কোনটা এই পর্যন্ত আমার পরিসীমা, এইটুকু পরিসীমার সূত্র, পরিসীমা মানে তো পরিসীমার সূত্র, এটার সমান কত এই যে 150 মিটার, আমি লিখলাম হচ্ছে 150 মিটার লিখতে পারি। এইখান থেকে তোমার সমীকরণ যেহেতু প্রথমে একটা বানাই ফেলছি, এটা থেকে একটা সমীকরণ বানাইতে হবে আমার, কি জানি এটা সবসময় কি হয়, এখন তুমি চাইলে হচ্ছে এটা 2 ভাবে করতে পারো, এটা চাইলে 2 দিয়ে তুমি সবগুলোর সাথে গুণ করতে পারো, এটাও হবে কোনো সমস্যা নাই। আবার যদি না চাও এটার মতো এই যে আমি অলরেডি এক্স আছে এখানে, এটা ওয়াই আছে, আমি এটাকে এক্স ওয়াই আকারে বানায় অঙ্ক করলে যোগ বিয়োগ করলে আমার সুবিধা হয় প্রণয়ন পদ্ধতি অ্যাপ্লাই করলে। তার মানে কি 2 কি আকার আছে গুণ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। 150কে তুমি যদি মানে 150কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো কত থাকবে 75, এই পাশে কত ছিল এক্স প্লাস ওয়াই। এটা সমীকরণ কত ধরলাম 2, তার মানে কি একটা সমীকরণ হয়ে গেছে, আরেকটা সমীকরণ আমি এটাও দেখতে পাচ্ছি এক্স সমান, এটারও এক্স সমান, তার মানে আমার কোনো চেঞ্জ করতে হবে না, এটারও ওয়াই সমান, এটারও ওয়াই সমান, তাহলে কোনটা ইজি হবে তোমার বাদ দিতে, আমার ওয়াইটাকে বাদ দিতে ইজি হবে, কেন এটা যোগ করলেই হয়ে যাচ্ছে, তুমি চাইলে এক্সও বাদ দিতে পারো কোনো সমস্যা নেই। এক্স বাদ দিলে কি করতে হবে বিয়োগ করতে হবে, আর যদি যোগ করো তাহলে তো আর নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে না। দেখো তো আমি কি করলাম, এখন আমি এই সমীকরণ দুইটা যোগ করে পাই, সমীকরণ দুইটা বসাইলাম, একটা আছে প্লাস একটা আছে মাইনাস কাটা, এই পাশে কয়টা এক্স আছে দুইটা, যোগ করলে কয়টা দুইটা এক্স, এই পাশে কত 25 আর হচ্ছে 75 কত হয় 100। এখন আমার লাগবে হচ্ছে এক্স এর মান, এক্স এর সাথে 2 কি আকারে আছে লেজ আকারে, তো অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে ভাগ হয়ে যাবে। এই 2 দিয়ে তুমি যদি 100কে ভাগ করো থাকবে কত 50, এই এক্স এর মানটা সমীকরণ যে কোনো একটা বসাই দিলে মান বের হয়ে যাবে। আমি লিখলাম সমীকরণ এক্স এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই, 2 নং সমীকরণটা আমি হুবহু এখানে বসিয়েছি। এখন শুধুমাত্র কি করব, এই যে আমার এক্স এর যে মানটা আছে এক্স এর জায়গায় 50 বসাবো, এই দেখো এক্স এর জায়গায় আমি 50 বসিয়েছি আর এই পাশে যা ছিল তাই। এখন দেখো তো আমার মান লাগবে হচ্ছে ওয়াই এর, তাহলে ওয়াইটাকে রাখলাম, ওয়াই এর সাথে লেস কে আছে 50, 50 কি আকারে যুক্ত আছে যোগ আকার, তাহলে অপর পাশে গেলে মানে এটার আগে কত আছে যোগ, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ, আগে ছিল 75 মাইনাস 50, তাহলে 75 থেকে 50 বাদ দিলে কত থাকে 25, ওয়াইয়ের মান কত 25, তার মানে নির্ণয় দৈর্ঘ্য 50 মিটার আর কত প্রস্থ কত 25 মিটার। আমার তো কি দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলেছে, দেখো ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তাই না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.2 পৃষ্ঠা নম্বর কত, পৃষ্ঠা নম্বর হচ্ছে 113 পৃষ্ঠার তোমাদের হচ্ছে 18 এবং 19 নং অঙ্কটি করে দেব এবং বেসিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই টাইপের যত অঙ্ক আছে তুমি ইনশাল্লাহ করে ফেলতে পারবা। ভিডিওটা একটু লেন্দি হইলেও কারণ তোমাদের উপকারে আসবে, আমি চেষ্টা করবো যতটা সম্ভব ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। দেখো আজকে কি হচ্ছে, এইখানে 18 নম্বর প্রশ্নটা ভালো মতো তোমাকে পড়ে বুঝতে হবে। কি বলেছে এইখানে, একজন বালক দোকান থেকে কতটি 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো।
তার মানে একজন মানুষ কি করলো, একজন বালক 15টি খাতা ও 10টি পেন্সিল কত টাকাতে কিনলো? 300 টাকাতে কিনলো। এখন আবার অন্য আবার অন্য একজন বালক আবার কি বলেছে, অন্য একজন বালক ওই একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা 15টি পেন্সিল 250 টাকা দিয়ে ক্রয় করলো। এখন তোমাকে বের করতে বলেছে কি প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। এখন জিনিসটা হচ্ছে দেখো, তুমি একটা দোকান থেকে তোমরা দুইজন বন্ধু, তুমি হচ্ছে কি করলা, তুমি দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল কিনলা কত টাকা দিয়ে? 300 টাকা দিয়ে। একই দোকান থেকে তোমার বন্ধু আরেকজন বন্ধু কি করলো, ও আবার তুমি 15টি খাতা কিনেছো, ও 15টি খাতা কিনে নি, ও 10টি খাতা কিনলো। আর তুমি কিনেছিলে কতটি? 10টি পেন্সিল কিনেছিলে, ও 15টি পেন্সিল কিনলো। ওর মূল্য আসলো কত? 250 টাকা। এখন তোমাকে নির্ণয় করতে বলছে প্রতিটি খাতা ও প্রতিটি পেন্সিলের মূল্য কত। এখন তুমি তো জানো না, তাই না? এখন তুমি কি জানো এই খাতা ও পেন্সিলের দাম কত? জানি না, তাই আমি মনে করি ধরে নিলাম। মনে করি বা ধরি একই জিনিস, তোমার যেটা ভালো লাগে লিখতে পারো। লিখলাম মনে করি একটি খাতার মূল্য কত? এক্স টাকা, আর একটি পেন্সিলের মূল্য কত? ওয়াই টাকা। আমরা ধরে নিলাম আমরা এই দুটো মান বের করবো, তাই না? আমরা, তুমি জানো, সমীকরণের মাধ্যমে বের করবো। এখন আমরা আস্তে আস্তে অঙ্কটা করতে থাকি। দেখি তো প্রথম শর্ত অনুসারে কি আছে? প্রথম শর্ত অনুসারে আছে হচ্ছে 15টি খাতা। আমি একটু ইরেজ করে দিই বা মুছে দিই, তোমাদের ভালো হবে। প্রথমটায় কি আছে? প্রথমটায় আছে হচ্ছে 15টি খাতা, 10টি পেন্সিল। দাম কত? 350 টাকা, তাই না? আচ্ছা, এখন না 300 টাকা। এখন তুমি ছোটবেলায় করেছো না এরকম, একটি কলমের দাম যদি 5 টাকা হয়, 10টি কলমের দাম কত? 5 গুণন 10। এই টাইপেরই করেছি আমি, দেখো এখন তাই করেছি। 15টি খাতার দাম কত? 15টি খাতা 15, আর দাম দিয়ে গুণ হয়। দাম কত? খাতার একটি খাতার মূল্য আমরা ধরেছি এক্স, তাই আমি এক্স দিয়ে গুণ করেছি, ডট গুণ এখানে, প্লাস 10টি পেন্সিল। 10টি কি? পেন্সিল। 10টি পেন্সিলের দাম কত? দাম তো ধরেছি ওয়াই, প্রতিটি পেন্সিলের দাম কত? ওয়াই, তাহলে 10-এর সাথে ওয়াই গুণ হবে। এই 10-এর সাথে ওয়াই গুণ, যোগ করলে কত হবে? দাম কত হবে যোগ করলে? 300 টাকা হবে, তাই না? আচ্ছা, এখন এইটা দিয়ে আমরা কি করলাম? সমীকরণ নির্ণয় করে ফেললাম। এই যে সমীকরণ নাম দিলাম কত? সমীকরণ 1। এখন দ্বিতীয় শর্ত অনুসারে, এটার কালার আমি ডিফারেন্ট করে দিচ্ছি। দ্বিতীয় শর্ত অনুসারে কি আছে? দ্বিতীয় শর্ত অনুসারে বলতেছে এখানে 10টি খাতা, তাহলে 10টি খাতার দাম কত? খাতার দাম এক্স টাকা, তাহলে 10-এর সাথে গুণ হবে এক্স, প্লাস 15টি পেন্সিল। 15টি পেন্সিলের দাম কত? পেন্সিলের একটা দাম কত? ওয়াই টাকা ধরেছি আমরা, এই যে এটা দ্বারা গুণ হবে 15-এর সাথে, তাই না? এটা দুইটা যোগ করলে কত হবে? 250। এই 250, এটা সমীকরণ ধরলাম কত? সমীকরণ 2। এটুকু বুঝছি। এখন তুমি যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে কি করতে হয়? সমীকরণ এবং 1, এখন তুমি সমীকরণ নির্ণয় করে ফেলেছো। এখন তুমি কি করতে পারো? তোমরা এই চ্যাপ্টারে জানো, শিখেছো অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমাদের হয়ে যাবে। এইখানে তুমি কি করতে পারো? এইখানে অপনয়ন পদ্ধতিটা ইজি হবে, তুমি চাইলে প্রতিস্থাপনও করতে পারো, কোনো সমস্যা নেই, রেজাল্ট একই আসবে। এখন প্রতিস্থাপন বা অপনয়ন, এখন অপনয়ন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি অপনয়ন করব। আমার সমীকরণ, এই চ্যাপ্টার অঙ্ক মেন টার্গেটই হচ্ছে সমীকরণ নির্ণয় করতে পারা। যদি সমীকরণ নির্ণয় করতে পারো, অঙ্ক হয়ে গেছে ভালো মতো। তারপরে সমীকরণ নির্ণয় করা শেষ। এখন সমীকরণ নির্ণয় করার পর তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তুমি অপনয়ন ইউজ করবা। এখন অপনয়ন পদ্ধতি মানে কি? যোগ বা বিয়োগের মাধ্যমে কি করা? যে কোনো একটা মানকে, অপনয়ন মানে কি? বাদ দিয়ে দেওয়া, মানে যে কোনো একটাকে ভ্যানিশ করে ফেলা, তাই না? এখন এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি যোগ করবা নাকি বিয়োগ করবা। এখন তুমি দেখো তো, প্রথমটায় আছে কত? 15x। আমি যদি এক্স বাদ দিই তাহলে কি এক্সের সহগগুলো সমান হতে হবে? দেখো তো 15x আর এটা 10x, দুইটা কি সমান? না, সমান না। তাহলে এটা আমি ক্যান্সেল করতে পারছি না বিয়োগের মাধ্যমে বা যোগের মাধ্যমে। আবার আরেকটা দেখতে পাচ্ছি 10y, এটা দেখছি 15y, এটাও দেখছি আমি সহগ ভিন্ন। সহগ ভিন্ন হলো যোগ বা বিয়োগের মাধ্যমে, কিন্তু আমরা ক্যান্সেল করতে পারবো না। এখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বিয়োগ করব। বিয়োগ করব কেন, কখন করে বিয়োগ? আমরা বলেছি তুমি যেটা বাদ দিবা, যেটা তুমি এক্স বা ওয়াই যে কোনো একটা, যে সহগটা তুমি মানে চলকটা বাদ দিবা, সেটা দুইটারই যদি সমীকরণ 1 এবং 2 এর দুইটারই সাইন বা চিহ্ন যদি প্লাস থাকে তখন বিয়োগ করতে হয়। এই যে দুইটারই কি আছে? সাইন প্লাস আছে। তুমি এক্স বাদ দিলেও এক্সের আগেও প্লাস, এটার আগেও প্লাস, তাই না? তার মানে কি এখানেও বিয়োগ করতে হবে, এখানেও বিয়োগ করতে হবে। যেটাই বাদ দাও, ওয়াই বা এক্স যেটা বাদ দাও। এখন যদি এবার একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকো, তখন তুমি প্লাস করলেই তোমার হয়ে যাচ্ছে। এখন তোমাদের আমি একটা টেকনিক শিখাইছিলাম। এখন যেহেতু সহগগুলো সমান না, আমি এখান থেকে সিদ্ধান্ত নিয়ে, এখন তুমি চাইলে ওয়াই বাদ দিতে পারো, এক্সও বাদ দিতে পারো, তোমার ইচ্ছা। আমি চিন্তা করলাম আচ্ছা আমি এখান থেকে ওয়াই বাদ দিব, নো প্রবলেম, ওয়াই বাদ দাও। ওয়াই বাদ দিতে গেলে এখন কি করতে হবে? এই সহগগুলো সমান করতে হবে। এই সহগগুলো সমান করার জন্য তোমাদের একটা টেকনিক আমি এর আগের ভিডিওগুলোতে শিখিয়েছিলাম না, আবারও মনে করিয়ে দিচ্ছি।
কি করবা, যেহেতু সমান করতে হবে, তুমি প্রথমে অপনয়ন করবা, সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, এবং বাদ দিবা ওয়াই, সেটাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, এবং বিয়োগ করবা, সেটাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। এখন তোমার টার্গেট হচ্ছে সহগগুলো সমান করা। আর যদি সহগ সমান থাকতো তাহলে তো তোমার সমান করতে হইতো না, যেহেতু নাই সমান করতে হবে। তখন কি করবা, 2 নংয়ের, এই যে 2 নংয়ের যে সহগ আছে না, যেটা বাদ দিবা, সেটার সহগ দ্বারা 1 নংকে গুণ করতে হবে। আবার 1 নংয়ের যেটা বাদ দিবা, তুমি ওয়াই বাদ দিতে চাচ্ছ, এই 1 নংয়ের সহগ দ্বারা 2 নংকে আবার গুণ করতে হবে সম্পূর্ণটাকে। বুঝতে পারছো? এটাই করেছি। দেখো 1 নংকে কি করেছি, 2 নংয়ের ওয়াইয়ের সহগ দ্বারা গুণ করেছি। এই যে বিয়োগ তো করবো, আমি জানি বিয়োগটা লিখলাম বিয়োগ। এবং 2 নংকে কি করব, 2 নংকে কি করতে হবে, 1 নং যেটা বাদ দিবা সেটার সহগ দ্বারা গুণ করতে হবে। তাই লিখলাম বিয়োগ করে পাই, শেষ এইটুকু। এখন তুমি যদি এখন গুণ করো, তো আমি এটা করতেছি প্রথমে, 1-এর সাথে 15 গুণ হবে, তাহলে 15 গুণন 15 কত হয়, 15 225 গুণন এক্স প্লাস, আবার 15 দ্বারা কি করতে হবে, 10-কে 10 গুণ করলে কত হয়, 150 ওয়াই। আবার 15 দ্বারা এই 300-কে গুণ করলে কত হয়, 4500, তাই না, 500। ওকে ভাই, ভালো কথা, নো প্রবলেম। তারপরে কি করলাম আমি, এখন আমার 1 নম্বর কাজ শেষ। 2 নম্বরটা, 2 নংয়ের সাথে 10 গুণ হবে, তাহলে 10-এর সাথে 10 গুণ করলে কত হয়, 100x। 10-এর সাথে 15 গুণ করলে কত হয়, 150y। 10-এর সাথে 250 গুণ করলে কত হয়, 2500, তাই না, লিখলাম। লেখার পর বিয়োগ। এখন বিয়োগ থাকলে কি হয়, নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, যেহেতু এটার আগে প্লাস আছে মাইনাস হয়ে গেল, আবার এটার আগে প্লাস আছে মাইনাস হয়ে গেল, এটার আগে প্লাস আছে মাইনাস হয়ে গেল, মাইনাস করো বিয়োগ। এখন দেখো তুমি এইটার সহগ, যে ওয়াইয়ের সহগ আর এই 1 নং 2 সমীকরণ 2 নং সমীকরণ সহগ কিন্তু সেম হয়ে গেছে, একটার আগে আছে প্লাস, একটা মাইনাস, বাদ হয়ে যায়। এখন 225 থেকে তুমি যদি 100 বাদ দাও, থাকে কত, 125x। আর এই পাশে তুমি যদি 4500 থেকে তুমি যদি 2500 বিয়োগ দাও, থাকে কত, 2000। এখন তোমার টার্গেট কি বন্ধুরা বলো তো, এখন টার্গেট হচ্ছে তোমাকে এই এক্সটার মান বের করা, তাই না। এক্স এর সাথে লেজ আছে, কে লেজ হচ্ছে, মজা করে বলি, 125। এই 125-কে কি করতে হবে, অপর পাশে পাঠিয়ে দিতে হবে। অপর পাশে পাঠানোর নিয়ম কি, যদি গুণ থাকে তাহলে অপর পাশে গেলে কি হয়, ভাগ হয়, যদি যোগ থাকে অপর পাশে গেলে বিয়োগ হয়, তুমি এটা জানো। আমি এক্সটাকে রাখলাম, এক্স এর লেসকে 125কে কি করলাম, ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিলাম। 2000-কে 125 দ্বারা ভাগ দিলে কত হয়, 16। তোমার এক্স এর মান বের হয়ে গেছে। এক্স এর মান যেহেতু বের হয়ে গেছে, এখন এই এক্স এর মান সমীকরণ 1, 2 তোমার যেটাই ভালো লাগে, যে কোনো একটা সমীকরণের মান বসাই দিলেই ওয়াই এর মান বের হয়ে যাবে। তার মানে কি, এক্স কাকে ধরেছিলাম, এক্স হচ্ছে আমার খাতার দাম, তাহলে খাতার দাম আমি কিন্তু পেয়ে গেছি 16 টাকা, তাই না। এখন এক্স এর দাম অপর সমীকরণে বসাই দিই। আমি 1 নং সমীকরণে বসাচ্ছি, এক্স এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। এই যে দেখো তো, আমি হুবহু 1 নং সমীকরণটা এখানে তুলে আনছি, কিচ্ছু করি নাই, দেখছো। তুলে আনার পরে এক্স এর মানটা খালি এখন বসাবো। এই যে দেখতে পাচ্ছি 15 এর জায়গায় 15 বসেছে, এক্স এর মান কত, 16। এই যে এক্স এর জায়গায় 16 বসেছে, আর এই পাশে যা ছিল তাই। এখন 15 আর 16 গুণ করলে হয় 240, আর এই পাশে যা ছিল তাই। এখন টার্গেট তোমার কি, তোমার টার্গেট হচ্ছে ওয়াই এর মান বের করা। তার মানে কি, ওয়াই এর মান বের করা মানে কি, এর ওয়াই এর সাথে যা যা আছে এগুলো লেজ, এই লেজগুলোকে ছাঁটাই করতে হবে। আচ্ছা 240 কি আকারে আছে, ওয়াই এর সাথে যোগ আকারে, মানে যোগ, ওয়াই প্লাস আছে, তো অপর পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস। তারপরেও কি আমার ওয়াই ওয়াই একা হইলো না, আমার ওয়াই এর সাথে কি আছে, এখনো 10 আছে, 10টাকে কি করতে হবে, অপর পাশে পাঠিয়ে দিতে হবে। যেহেতু এই পাশে আমার কি আছে, গুণাকারে, অপর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 300 থেকে 240 বিয়োগ দিলে থাকে কত, 60। আর 10 গুণাকারে ছিল, অপর পাশে পাঠিয়ে দিলে কত হয়, 10 ভাগ হয়ে যাবে। আর এই যে এখানে আমি একটু ভুল করেছি, এইখানে হবে ওয়াই, এখানে এক্স হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এই 10 দ্বারা 60-কে ভাগ করলে কত হয়, 6, ওয়াই এর মান 6। তার মানে কি, একটি খাতার মূল্য 16 টাকা এবং ও একটি পেন্সিলের মূল্য 6 টাকা। সুন্দর, বুঝে গেছি। পরেরটা দেখি, পরেরটাও দেখো তো, প্রশ্নটা অনেক বড় কিন্তু আসলে কিছুই না, ছোট। কি বলেছে, একজন লোকের নিকট কত টাকা, 5000 টাকা আছে। যে কোনো একজনের মানুষের কাছে কত টাকা আছে বন্ধুরা, বলো তো, 5000 টাকা আছে। এই যে তুমি চিন্তা করো, মানে কল্পনা করবা কিভাবে, কি তোমাকে আমি কল্পনা করা শিখাচ্ছি, মানে একটা ইমাজিন করবা। দেখো তো, মনে করো এই যে একটা লোক, এটা ধরে নিলাম একটা লোক, ঠিক আছে, এটা কি ধরে নিলাম একটা লোক, ওনার কাছে কত টাকা আছে, ওনার কাছে টাকা আছে হচ্ছে 5000 আছে। এই লোকটা কি করলো, তিনি তিনি কি করতেছে, তিনি উক্ত টাকা, মানে ওই টাকাটা কি করতেছে, দুইজন ব্যক্তি, দুইজনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন। তার মানে দুইজনের সিনারিও আগে কল্পনা করে ফেলো, দুইজন ব্যক্তি কেমন হইতে পারে, তুমি একটু কল্পনা করে ফেলো, বলছো। যদি সিনারিও কল্পনা করতে পারো তাহলে তোমার অঙ্ক করতে ইজি হবে। এই যে দুইজনের চেহারা কল্পনা করে ফেলি, এই যে একটা লোক, আরেকটা লোক কই, এই যে আরেকটা লোক কল্পনা করলাম।
এই দুইজনের কাছে কি করবে, 5,000 টাকা উনি ভাগ করে দিবে, তাই না? কি লিখেছেন, এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা, মানে প্রথম জনের টাকা কি করবেন, দ্বিতীয় জনের 4 গুণ হয়। মানে প্রথম জনের যে টাকা, এই যে ওনার টাকাটা কত হবে, দ্বিতীয় জনের কত হবে, 4 গুণ হবে। তারপর মানে লিখে নিলাম আমি, প্রথম জন পায়, আমি যেহেতু জানি না, আগে পরে দেখি, তারপর 4 গুণ হয়। আবার প্রথম জন থেকে 1500 টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। যেহেতু আমি টাকার মান জানি না, তাই আমি কি করি, এই আগের মতো ধরি বা মনে করি নিয়ে লিখে নিলাম। মনে করি প্রথম জন পায় কত, এক্স টাকা, তার মানে উনি পায় কত টাকা, উনি পায় হচ্ছে আমার কত, বন্ধুরা বলো তো, উনি পায় হচ্ছে আমার এক্স টাকা। আর দ্বিতীয় জন পায় কত, ওয়াই টাকা। আমি ধরে নিলাম হচ্ছে উনি পায় কত, আমার উনি পায় হচ্ছে ওয়াই টাকা, ধরে নিলাম, এটা ভালো কথা, পাইলো। এখন শর্ত, প্রথম শর্ত অনুসারে আমরা এই যে এটা একটা শর্ত না, আমরা আস্তে আস্তে শর্ত এখন শর্ত 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 আকারে করে ফেলবো। এটা হচ্ছে যে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। তাহলে কি, দ্বিতীয় জনের টাকা কোনটা, ওয়াই। প্রথম জন পাইতেছে কত, বন্ধুরা বলো তো, এই যে প্রথম জন, এই যে প্রথম জন কত পাইতেছে, দেখো তো প্রথম জন, এই যে প্রথম জনের টাকা সমান দিলাম, সমান দ্বিতীয় জনের টাকা কত, 4 ওয়াই, দ্বিতীয় জনের টাকা কত, ওয়াই, তাই না? কি বলেছে, দ্বিতীয় জনের 4 গুণ হয়, মানে দ্বিতীয় জনের টাকা ওয়াই, যে তার সাথে কত গুণ হবে, 4 গুণ হয়, গুণন কত, 4। বুঝছি এটুকু, আমার প্রথম শর্ত বুঝছি এটুকু, আমি লিখে ফেললাম প্রথম শর্ত অনুসারে x সমান সমান 4y, এটাকে সমীকরণ ধরলাম কত, 1। প্রথম শর্ত শেষ, কিন্তু এখন দ্বিতীয় শর্ত নিয়ে কাজ করবো আমরা। দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত কি বলছে, আবার প্রথম জনের থেকে, প্রথম জন থেকে কত, প্রথম জন থেকে কত, 1500 টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয়। তাহলে প্রথম জনের টাকা কত, এই যে প্রথম জনের টাকা এক্স টাকা, প্রথম জনের টাকা, তাই লিখলাম দ্বিতীয় শর্ত অনুসারে প্রথম জনের টাকা কত, এক্স। প্রথম জনের টাকা কত তুমি জানো, তাই না? তুমি প্রথম শর্ত কিন্তু তোমার শেষ, তোমার প্রথম শর্ত শেষ। এখন তুমি কি করবা, প্রথম শর্ত যেহেতু শেষ, তোমাকে এখন হচ্ছে শর্ত তৈরি করতে হবে। দেখি কি বলছে, প্রথম জনের টাকা থেকে 1500 মানে 1500 টাকা দ্বিতীয় জনকে দিলে উভয় টাকার পরিমাণ সমান হয়। দ্বিতীয় জনকে দিবা, ভালো কথা দিয়ে দাও। প্রথম জনের টাকা থেকে দ্বিতীয়, মানে প্রথম জনের টাকা আছে এক্স, ওর টাকা আছে এর থেকে যদি কত টাকা বলো তো, 100 মানে 1500, 1500 টাকা দিয়ে দিবে, দিয়ে দিবে মানে কি, বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? সমান হবে যেহেতু বলছে, তাহলে সমান চিহ্ন দিলাম। তাহলে ওয়ের মানে কি হবে, তাহলে এই যে টাকা দিয়ে দিল, এই টাকা গ্রহণ করবে কে, দ্বিতীয় ব্যক্তি। তাহলে দ্বিতীয় ব্যক্তি কি করবে, যোগ হবে দ্বিতীয় ব্যক্তির সাথে, দেখো তো 1500 টাকা যোগ হবে। এখন এদের সম্পর্ক কি, দুইজনের সাথে সম্পর্ক যোগ, বুঝতে পারছি? দেখো আমি ওইটাই লিখেছি, এই যে প্রথম জনের থেকে 1500 টাকা দ্বিতীয় জনকে দিলে, মানে প্রথম জন থেকে মাইনাস হবে 1500 টাকা, এবং দ্বিতীয় জনের সাথে কি হবে, প্লাস হবে, দুইটা সমান। এখন যেহেতু সমীকরণ নির্ণয় করতে হবে, তাই আমার কি করতে হবে, এক্স এবং ওয়াইকে একসাথে আনতে হবে, এবং এই যে ভ্যালুগুলা, কনস্ট্যান্ট ভ্যালুগুলা, এগুলাকে আলাদা করতে হবে, তাই না? আচ্ছা, এক্স ওয়াইকে যদি আমি ইকুয়াল সাইনের এই পাশে আনি, তাহলে কি আছে, ওয়াই এর আগে কি আছে, প্লাস, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস, এক্স মাইনাস ওয়াই। আর এই পাশে ছিল 1500 লিখলাম, এই পাশে মাইনাস ছিল, এটাকে ওপর পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে গেল। বুঝছি, শেষ। এখন এই দুইটা যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে কত হয়, 3000 লিখলাম। এই দুটাকে, এটাকে লিখলাম সমীকরণ, সমীকরণ দিলাম কত, 2, আর এটা কত, সমীকরণ 1। যদি তুমি দেখতে পাচ্ছ কি, প্রথমে তুমি চাইলে তুই যে আগের মতোই অপনয়ন প্রতিস্থাপন অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। তাইলে কি করতে হবে, একটু বড় হবে অঙ্কটা। কখন কি করবা তুমি, তুমি যদি দেখো এক্স সমান সমান একটা ভ্যালু চলে আসছে, এক্স সমান সমান একটা ভ্যালু চলে আসছে, তাইলে আর ওই যে অপনয়ন পদ্ধতির জন্য যোগ বিয়োগ করতে হবে না, অনেক ইজি। তাইলে মানে এই নিয়মটা যদি যে কোনো অঙ্কে তুমি যদি দেখো, এই যে এই চ্যাপ্টারের যে অঙ্কে এক্স সমান সমান 4y অলরেডি মানে এক্স এর মান চলে আসছে, কিন্তু তখন কি করবা, দুই নং সমীকরণে এই মানটা বসাই দিবা, এক্স এর জায়গায় এই 4y বসাই দিবা, এবং ইজি হয়ে যাবে। আর তুমি যদি না বলো, স্যার না স্যার এটা মানে একটু কমপ্লেক্স লাগতেছে, তাহলে একটু বড় করে করো, নো প্রবলেম। তাহলে কি করতে হবে, এখানে আরেকটা লাইন বেশি করতে হবে, এখানে কি হবে, আরেকটা বেশি হবে, এখানে আবার কি করতে হবে, এখানে সমীকরণ চলে আসবে এক্স মাইনাস 4y ইকুয়াল টু 0। তখন ওই যে আবার ওই যে যোগ বিয়োগ অপনয়ন পদ্ধতির মতো, তারপরে এই সহগগুলা সমান করতে হবে, তারপর যোগ বিয়োগ করে মান বসাইলেই হয়ে যাবে। আমরা চাচ্ছি অঙ্কটাকে ইজি করতে, তাই না? আমরা তো কত কমপ্লেক্স করবো না, অঙ্ক যত ইজি করা যায়, তাই না? আমরা ইজি করার চেষ্টা করতেছি।
তার মানে কি মনে রাখবা, যখনই দেখবা এক্স এর একটা মান চলে আসবে, এক্স সমান সমান সামথিং চলে আসছে না, দেখো তো, তখন এক্স এর এই 2 নং সমীকরণে কি করবা, এক্স এর মানটা বসিয়ে দিবা, তাহলে অঙ্ক শেষ। দেখো এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, এই 2 নং সমীকরণটা আমি হুবহু এখানে তুলে আনলাম আগে। আনার পরে এক্স এর জায়গায় ওই যে এক্স এর মানটা বসাই দিব, যেহেতু এক্স এর মান বের হয়ে গেছে। এই যে এক্স সমান সমান কত, 4y, এই যে বসাইলাম 4y এক্স এর জায়গায়, আর এই পাশে যা ছিল তাই। এখন 4y থেকে একটা ওয়াই বাদ দিলে কয়টা ওয়াই থাকে, 3টা ওয়াই, এই পাশে থাকলে কত, 3000। এখন আমার ওয়াইটাকে আমার একা বানাইতে হবে, ওয়াইয়ের মান যেহেতু লাগবে, ওয়াইয়েরটাকে মান বের করতে গেলে এ পাশে 3 কি আকারে আছে, গুণাকার, অপর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 3000কে 3 দিয়ে ভাগ দিলে কত থাকে, 1000। তার মানে কি ওয়াইয়ের মান তোমার কিন্তু বের হয়ে গেছে, মানে এই ব্যক্তি কত টাকা পাবে এটা কিন্তু বের হয়ে গেছে, এই ব্যক্তি পাবে কত, 1000 টাকা বের হয়ে গেছে। এখন আমার এই ব্যক্তি কত পাবে সেটা বের করতে হবে। এখন কি করবা, এই যে এই ওয়াই এর মান সমীকরণ একে বসাবা, প্রথমে 2 এ বসাইলা, এখন তুমি সময় একে বসাবা, এই যে এইখানে। এখন এই যে এটা সমান সমান আমি এটা সুন্দর মতো এখানে তুলে আনলাম, আনার পরে ওয়াই এর মানটা খালি বসাই দিব, 4, ওয়াই এর মান কত, 1000, এই যে 1000 বসাই দিলাম। তার মানে সমান সমান কত, 4 গুণন হচ্ছে 1000, 4000 হয়ে গেল। ঠিক আছে, এখন প্রথম জন পাই কত, কত পাই বলো তো বন্ধুরা, প্রথম জন পায় 4000 টাকা এবং দ্বিতীয় জন পায় 1000 টাকা। বুঝতে পারছো, আমরা কিন্তু 2 ব্যক্তির টাকা বের করে ফেলেছি, এবং 2 ব্যক্তি থেকে যদি 1500 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ওদের কিন্তু টাকা সমানই হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে যদি 1500 টাকা বাদ দাও, মানে 1500 টাকা বাদ দাও, তাহলে থাকবে 2500, আর ওর সাথে কি হবে, যুক্ত করলে 2500। বুঝতে পারছো? এই হচ্ছে অঙ্ক। মানে একটা অঙ্ক অনেকভাবে করা যায়, আমি তোমাকে চিন্তা করেছিলাম তোমাকে কত ইজিভাবে বোঝানো যায়। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর নতুন কোন চ্যাপ্টারের ভিডিও তোমাদের দরকার তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।